এই 12ই রবিউল আউয়ালকে ঈদে মিলাদুন্নবী হিসেবে পালন করে। কি বলে? ঈদে মিলাদুন্নবী। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্ম উপলক্ষে রবিউল আউয়ালকে ঈদ মনে করে। ঈদ মানে খুশি। হুজুর বলেন লিকুল্লি কওমিন ঈদুন ওয়া হাযা ঈদুনা। হুজুর ঈদুল ফিতর আর ঈদুল আজহা এই দুইটা ঈদের খুতবার ভিতরে হুজুর বলতেন যে প্রত্যেক জাতি গোষ্ঠীর একটা আনন্দ উৎসবের দিন থাকে। প্রত্যেক জাতি গোষ্ঠী প্রত্যেক ধর্মাবলম্বীদের এরকম দিন আছে যেই দিনটা তারা আনন্দ উপভোগ করে, আনন্দ উল্লাস করে, খুশির দিন। তো আমাদের মুসলমানদের খুশির দিন দুইটা। হুজুর বলেছেন কয়টা? একটু মস্ক করে নেই। অনেকের ভিতরে এই ভুল ধারণাটা, বর্তমানে তো মিডিয়ার যুগ, মিডিয়ার যে রমরম জমজমাট চলতেছে তাতে প্রত্যেকের বাড়িয়ে কথাগুলো তারা মিডিয়ার মাধ্যমে পৌঁছে দিচ্ছে। এই ভুল থেকে উঠে আসার জন্য একটু খেয়াল করার জন্য অনুরোধ করতেছি। হুজুর বলেছেন ঈদ দুইটা। কয়টা? আপনারা জানেন কয়টা? দুইটা না ঈদ। একটা হলো রমজান মাস চলে যাওয়ার পরে শাওয়াল মাসের 1 তারিখে, তার নাম ঈদুল ফিতর। আর একটা হলো তার 2 মাস 10 দিন পরে ঈদুল আজহা। এই দুইটা ঈদ আমরা জানি, তাই তো নাকি বলেন? আমাদের দেশে উপমহাদেশে বেদাতিরা আর একটা নতুন ঈদের আবিষ্কার করছে, তার নাম দিয়েছে ঈদে মিলাদুন্নবী। নবী আলাইহিস সালামের জন্মদিন উপলক্ষে ঈদ খুশি উদযাপন করা, এটার নাম দিয়েছে ঈদ। অথচ এটা হাদিসে নাই। যেটাকে হাদিসে ঈদ বলবে না সেইটা যদি আমি বলি তার নাম হলো বেদাত। তার নাম কি? বেদাত। আর হাদিসে আছে অকুল্লু বেদাতিন দলালা, সমস্ত বেদাত হলো গুমরাহি, ভ্রষ্টতা। আর ভ্রষ্টতার নতিজা কি? অকুল্লু দলালাতিন ফিন্নার। বেদাত আবিষ্কারক, বেদাতের অনুসারী যারা, বেদাত কর্নেওয়ালা যারা, তারা সকলে জাহান্নামী। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ভালোবাসা আর প্রেমে লাফালাফি, দাপাদাপি, জশ্নে জুলুস, লাইট জ্বালানো, দলবদ্ধভাবে রাস্তায় মিছিল করা, এরপরে বিভিন্ন কিছু মালা টালা দিয়ে সাজাই গুছাইয়া কবরকে, বড় বড় পিসাবদের কবরকে সাজানো, বাতি জ্বালানো, এগুলো সব শিরিক আর বেদাত। আমরা এগুলোকে ইবাদত মনে করে জাহান্নামের পথ সুগম করতেছি। আল্লাহ তাআলা আমাদের এই আকীদার থেকে বেঁচে থাকার তৌফিক দান করে, বলেন আমিন। ছোট্ট একটা ভুল ভাঙ্গাই দিয়ে আমি চলে যাব, খেয়াল করেন। একটা ভালো লোক, একটা ভালো ফ্যামিলির লোক, ধনী মানুষ, শিক্ষিত মানুষ, এর বর্তমান সমাজের অবস্থার উপরে নির্ভর করে আমি বলতেছি, একটা ভালো শিক্ষিত ফ্যামিলি, ধনী মানুষ, বাপ বড় ধনী মানুষ, এই বাপের, ধনী বাপের একটা সন্তান হয়েছে পুত্র সন্তান, প্রথম সন্তান ছেলে। আর প্রথম সন্তান ছেলে হইলে 99%, 99% মানুষ খুশি হয়। কথা কন না কেন? প্রথম সন্তান পুত্র সন্তান হইলে আপনারা বেজার না খুশি? খুশি হয় না? প্রথম সন্তানটা পুত্র সন্তান হইলে 99% মানুষ খুশি, এবং খুশি হওয়া উচিত। পুত্র সন্তান কামনা করা এটা নবীদের স্বভাব। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে 98 বছর বয়সে যাইয়া পুত্র সন্তান দোয়া করে, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আমার একটা নেক পুত্র সন্তান দাও। হযরত মারিয়াম আলাইহাস সালাতু ওয়াস সালামের মা মারিয়ামকে পেটে রেখে কয় রব্বি ইন্নী নাযারতু মা ফি বাতনি মুহাররারান। আরবি শব্দ হিসেবে তর্জমায় বোঝা যায় যে মারিয়ামের মা আল্লাহর কাছে মান্নত করছে, আল্লাহ আমার পেটে যে সন্তান আছে এইটাকে আমি বাইতুল মুকাদ্দাসের খাদেম বানায় দেব। আর কোনো কন্যা সন্তান, কোনো মেয়ে মহিলা কি বাইতুল মুকাদ্দাসের খাদেম হতে পারে? মান্নতের কথার ভাবেই বোঝা যায় যে উনি একটা পুত্র সন্তানের জন্য আল্লাহর কাছে দোয়া করে তাই মান্নত করেছে। পুত্র সন্তান চাওয়া নবী রসুলদের সুন্নাত, নবীরাও পছন্দ করতেন। তো পুত্র সন্তান, প্রথম সন্তান পুত্র হয়েছে, কথা খেয়াল করার জন্য অনুরোধ করতেছি, আমাদের এইটা ভুল ভাঙ্গানোর জন্যে। তো পুত্র সন্তান হয়েছে, পরিবারটা খুব ভালো, লেখাপড়া জানে, শিক্ষিত, পয়সা আছে, ধনী মানুষ। যে বছর পুত্র সন্তান হয়েছে তারিখটা হলো 25শে জানুয়ারি। তো সামাজিক মানুষ, ধনী মানুষ, শিক্ষিত মানুষ এই পুত্র সন্তানের খুশিতে ওই বছর যা করছে তা তো করছেই। এরপরে প্রত্যেক বছর সন্তানের জন্মদিন উপলক্ষে কেক কাটার একটা অনুষ্ঠান করে, কি করে না? অনেকে আছে না, এই জন্মদিন উপলক্ষে কেক কাটা কি সুন্নত? এটা শয়তানের সুন্নত। জন্মদিন উপলক্ষে কেক কাটা কার সুন্নত? শয়তানের সুন্নত। তো জন্মদিন উপলক্ষে কেক কাটে, তবুও কাটে, মহব্বতের সন্তান কাটে আর আনন্দ করে, ফুর্তি করে, আত্মীয় স্বজনকে ডেকে, পয়সা আছে, খাওয়া দাওয়া অনুষ্ঠান করে। এইভাবে যাইতে যাইতে 30 বছর হয়ে গেছে ছেলের বয়স। ছেলে বিসিএস ক্যাডার অফিসার হয়ে গেছে। এ ছেলেও বিয়ে দিয়েছে, ছেলেরও ছেলে হয়েছে। এবার ছেলের জন্য বাপ, ওই ওনার ছেলে তার অনুষ্ঠান করে, আর এই ছেলের জন্য তার বাপ করে। 30 বছর, কত বছর?
30 বছর, তারিখ কত? 25শে জানুয়ারি। একটু মুখস্থ রাখেন, তারিখ কত? 25শে জানুয়ারি। 30 বছর পরে ওই অফিসার ছেলে ঢাকার থেকে আসার পথে ভাঙ্গার এই ধারে এসে গাড়ি অ্যাক্সিডেন্ট করে মারা গেছে, সেদিনও 25শে জানুয়ারি। মারা গেছে কয় তারিখ? জন্ম নিয়েছে 30 বছর আগে 25শে জানুয়ারি, আর 30 বছর পরে এসে 25শে জানুয়ারি বাপ সেই ছেলে মারা গেছে, অ্যাক্সিডেন্ট করে হোক বা যেভাবে হোক মারা গেছে। তো মৃত্যুর আগ পর্যন্ত যে কয়টা 30 বছরে যে কয়টা জানুয়ারি গেছে, ওই কয় জানুয়ারিতে উনি কি করছে? ওই সন্তানের জন্মদিবস উপলক্ষে আনন্দ করছে, ফুর্তি করছে, আর কেক কাটছে, তাই তো নাকি বলেন? 30 বছরের মাথায় যাইয়ে সেই 25শে জানুয়ারি ছেলেটা ইন্তেকাল করলো। এই বছরের পরের থেকে বাপে ওই 25শে জানুয়ারি যদি বাপ বাইচে থাকে কি করবে? আর কি জন্মদিবস উপলক্ষে কেক কাটবে? এখন কি করবে? এখন ওই 25শে জানুয়ারিকে মৃত্যু দিবস উপলক্ষে শোক করলি করবে, ঠিক কি না? কথা বুঝছেন না? আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী 63 বছর আগে জন্ম নিয়েছে, ধরে নিলাম 12ই রবিউল আউয়াল। মাস ছিল রবিউল আউয়াল, তারিখও ধরে নিলাম 12ই রবিউল আউয়াল, 12 সোমবার, আর সময়টা ছিল শবে সাদেকের সময়, সব কিছু মিল আছে। সেই 63 বছর পরে আইসা সেই নবী আবার সেই রবিউল আউয়াল মাসের 12 তারিখে ইন্তেকাল করলেন। তো নবীর ইন্তেকালের আগের 63 বছর আমরা রবিউল আউয়াল মাসের 12 তারিখে জন্মদিবস উপলক্ষে আনন্দ উৎসব করলে করতে পারি। তো 63 বছরের মাথায় এসে যে ইন্তেকাল করলেন, তারপরে যে 1400 বছর চলে যাচ্ছে, এই 1400 বছর কি 12ই রবিউল আউয়াল নবীর জন্মদিবস পালন করা উচিত না মৃত্যু দিবস? আনন্দ করা উচিত না শোক পালন করা উচিত? কথা কি বুঝছেন আপনারা? পশ্চিমে ইহুদি নাসারারা তারা মুসলমানদের ইতিহাসকে বিকৃত করে মুসলমানদের মধ্যে এক দলরে পয়সায় দিয়ে কিনে তাদের মত অনুযায়ী এই দেশে শরিয়ত বাস্তবায়ন করার চেষ্টা করে আমাদের মতো সরল পিরান মুসলমানদেরকে তাদের গোলাম বানায় ফেলাইছে। তারা যা যেভাবে বলে পয়সা কড়ি দিয়ে একটা উৎসব করে, আমরা সেই তালে নাচতে তালে থাকি, একবারও হিসাব করি না। এই দিন নবী জন্ম নিয়েছেন কথা ঠিক, তো নবীর জন্মের উপরে আমরা যতটা খুশি, নবী আলাইহিস সালামের ইন্তেকালের উপরে তার চাইতে আমরা বেশি দুঃখিত না? তাহলে উচিত ছিল রবিউল আউয়াল মাসে ঈদে মিলাদুন নবী উদযাপন না করা, বরঞ্চ শোকে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শোক দিবস পালন করা উচিত ছিল, ঠিক কি না? রাষ্ট্রীয়ভাবে মোটা মোটা টাকা খরচ করে ঈদে মিলাদুন নবী পালন করে, সেই উপলক্ষে ছুটি টুটিও দেয়। বড় কষ্ট লাগে, বড় দুঃখ লাগে। আমার এই মর্মে যে কয়টা মাহফিল হয়েছে ইদানিং সিরাত মাহফিল, আমি প্রত্যেক জায়গা এই বিষয়টাকে খুব খুলে আলোচনা করছি। 2 নম্বর সহি কথা হলো, ঐতিহাসিকদের মতে শতকরা 97 জন, 100 জনের মধ্যে 97 জন ঐতিহাসিক হিসাব করে বের করছে নবী আলাইহিস সালামের জন্ম তারিখ 12ই রবিউল আউয়াল না। সিরাতে মোস্তফা আল্লামা ইদ্রিস কান্দলবির লেখা, ইসলামিক ফাউন্ডেশন থেকে সেটাকে অনুবাদ করে দিয়েছে। আমি উর্দুটা পড়ি, আপনারা বাংলাটা খুঁজে বের করে দেখবেন। নবী আলাইহিস সালামের জন্ম তারিখ 8ই রবিউল আউয়াল। কয় তারিখ? 8ই রবিউল আউয়াল। আপনাদের প্রশ্ন হতে পারে, তা নবী পাকের জন্ম তারিখ নিয়েও হুজুরকে মতানৈক্য, হুজুররা যা কয় তার মধ্যে একতেলাফের মতানৈক্য। এক হুজুর কয় কানে উলো দিতে হবে বারবার, আর এক হুজুর কয় ছানা বানতে হবে বুকির উপরে, আর এক হুজুর কয় আমিন করতে হবে জোরে, আবার আর এক দলের বিরোধিতা করে। হুজুরকে সব জায়গা ঝামেলা, এমনকি নবীর জন্ম নিয়েও ঝামেলা বাঁধায়। আপনি নিজেই জবাব দেন, নবী পাকের জন্ম তারিখ আমি বলছি সহি তারিখ হলো 8ই রবিউল আউয়াল, 12ই রবিউল আউয়াল মৃত্যু তারিখের মধ্যে কোনো সন্দেহ নাই। কথা বলেন, এই নবীর জন্ম তারিখ নিয়ে মতানৈক্যের কারণ কি? এইটুক বলে আমি যে শুরু করছি তার আলোচনার দিকে যাব। এই ভুলটা বর্তমান সময় ভাঙ্গায় না দিলে এই মাস চলে গেলে আর এই আওয়াজ আমাকে মুখে থাকবে না, এই জন্য বলে দিয়ে যাচ্ছি। আমরা আপনারা বর্তমানে যে সময়, এ সময় নিরক্ষরতাকে দূর করার জন্য শিক্ষার কত জোর চেষ্টা চলতেছে সরকারের মাধ্যমে বিভিন্নভাবে। এখন টিপসইওয়ালা মানুষের খুবই অভাব আছে, কমপক্ষে নিজের নামটাও লিখতে পারে এরকম মানুষ প্রায় হয়ে গেছে না? শিক্ষার এত জোর তাকিদের যুগ, এই সময় আইসাও আমার মুরব্বী বাবারা যারা আছেন 60-70 বছর বয়সী, 80 বছর বয়সী যারা আছেন, তারা নিজের জন্ম তারিখটা জেনুইন বলতে পারবেন কয়জনে? আমার জন্ম তারিখটাই জেনুইন না। যখন আইডি কার্ড করতে গেছি তখন তো আমার জন্ম নিবন্ধন লাগবে। এবার জন্ম নিবন্ধন করতে যায় সে জায়গা তারা জিজ্ঞেস করছে আপনার জন্ম তারিখ কন, তা তো আমি জানি না। পরে মার কাছে এসে বললাম, মা আমার জন্ম তারিখ কত? আমার বয়স এখন 55, মা যে হিসেব বলছে সেই হিসেবে।
তো মা কয় যে তারিখ তুরিখ মনে নাই, তুই যুদ্ধের আগের বছর হয়েছিলি, নির্ধারিত তারিখ কর কায়দা নাই, তুই যুদ্ধের আগের বছর হয়েছিস 69 সাল। শেষে নিজে একটা তারিখ দিয়ে নিলাম, মা কোন তারিখে আমার জন্ম দিয়েছে তা মারও মনে নাই, আমি তো জানি না, ওটা আমার জন্ম তারিখ আমি দিয়ে নিছি। তারপরের থেকে আমার আইডি কার্ড তৈরি হয়েছে। এই দেশের বড় বড় বাঘা বাঘা নেতা যারা আছে ছিলেন, চলে গেছেন, যেমন যারা আওয়ামী লীগ পছন্দ করে তাদের নেতার নাম করলে তাকে ভালো থাকে, যারা জাতীয় বিএনপি করে তাদের নেতার নাম করলে তাদের ভালো থাকে। ধরে নেন ওই সমস্ত বড় বড় নেতা যাদের নামের পর যাদের মাধ্যমে এদের স্বাধীন হয়েছে, শেখ সাহেব বঙ্গবন্ধু শেখ সাহেব, শেখ মুজিবুর রহমান সাহেব, উনি মারা গেছে 15ই আগস্ট, এর মধ্যে কোনো সন্দেহ আছে? কিন্তু ওনার জন্ম তারিখটা কবে একটা কিছু নির্ধারিত আছে। শতবর্ষ, কয়েক বছর 2 বছর আগে আওয়ামী লীগ থাকতে শতবর্ষ পূরণ করছে না, শতবর্ষে মানে 100 বছর আগে বঙ্গবন্ধু জন্ম নিয়েছে, তার জন্মের নির্দিষ্ট তারিখ আদৌ সহি হিসেবে লিখতে পারে নাই। কারণ উনার মা বাপ জানতো না যে এই মজিবার এত বড় মজিবার হবে, এই মজিবার বঙ্গবন্ধু হবে, এই মজিবারের এত বড় কৃতিত্ব হবে, এটা জানতো না। আর লেখাপড়ার অত প্রভাব ছিল না এবং জন্ম নিবন্ধন সে সময় করা হতো না, যার কারণে ওনার জন্ম তারিখ ঠিক করে রাখে নাই। যখন ধীরে ধীরে নেতা হয়ে বড় বাগা নেতা হয়ে গেছে, তখন ওনার পাইক পেয়াদা যারা আছে, দেশের নেতাগোতা যারা আছে, তারা ওনার ব্যাকগ্রাউন্ড খুঁজতে খুঁজতে তাহলে স্যারের একটা জন্ম তারিখ ঠিক করতে হয়। এখন এই জন্ম তারিখ ঠিক করবে কিভাবে, স্যার নিজেও করতে পারে না। তো ওরা যাইয়া ওনার স্যারের এলাকায় যাইয়া মুরব্বীদের খুঁজতেছে যে সেই আমলের কোনো মুরব্বী পাওয়া যায় নাকি। দেখে যে হ্যাঁ ভালো ভালো বুড়ো 2-3 জন বুড়ি আছে বয়সী। সে বুড়ির কাছে জিজ্ঞেস করছে, আপনাদের এলাকার নেতা বঙ্গবন্ধুর জন্ম তারিখ সম্পর্কে জানেন? কয় যে তা তো ভালো করে করতে পারবো না, আমার একটুক মনে আছে, ওর মা কইছিল যে কলেরার বছরের আগের বছর হয়েছে। আর এক বুড়ি কয় 40 সালে জ্বরের পরের বছর হয়েছে। এই 40 সালে জ্বরের পরের বছর আর কলেরার আগের বছর 2 তারিখ মিলিয়ে মাঝে ঠুয়া একটা তারিখ হিসেব করে রাখছে। এলো মাত্র আজ থেকে 100 বছর আগে, তাহলে 1500 বছর আগে, যে জামানায় লেখাপড়ার কোনো গন্ধবাতা ছিল বলে মনে হয় না, প্রযুক্তির কিছুই ছিল না। এবং নবী পাককে আল্লাহ পাঠাইছেন মক্কায়, যেই মক্কার মানুষ এত বর্বর, এত মূর্খ, এত অশিক্ষিত, এত গণ্ডমূর্খ যে নিজের ঔরসজাত সন্তান জীবিত মেয়েকে মানে কবর খুঁজে তাজা দাফন করে দিত। ভাই বোন মা বাপ ভেদাভেদ ছিল না, যার সাথে যার ইচ্ছা খুশি যৌন চরিতার্থ করতো। এত বড় মানে জঘন্য জাতিতে পরিণত হয়ে গেছে। কাবা ঘরের মতো পবিত্র ঘরের মধ্যে 360টি মূর্তি রেখে পুজো করছে। তারা এত বড় নিচু মানে চলে গেছে। তাদের ভিতরে কোনো নবী রসুল আগে আসে নাই। আমার নবীর আগে মক্কায় কোনো নবী জন্ম নেয় নাই, নবীজির আগে মক্কায় কোনো নবী জন্ম নেয় নাই। পরে এনেছে নাকি মক্কায় নবী? নবীর পরে আর মক্কায় কোনো নবী হয়েছে নাকি? তাহলে মক্কায় আগেও কোনো নবী জন্ম নেয় নাই, পরেও নেয় নাই। অন্য দেশে হয়েছে, ফিলিস্তিন খুব বেশি হয়েছে, শাম সিরিয়ায় খুব বেশি হয়েছে, তারপরে বাইতুল মুকাদ্দাস এলাকায়, ওই এলাকাতে নবীদের জন্ম খুব বেশি, কিন্তু মক্কায় কোনো নবী আসে নাই। শিক্ষার কোনো গন্ধই ছিল না। ওনার পূর্বপুরুষ জানে না, ওনার মুরব্বীরা জানতেন না যে এই সন্তানটা পরবর্তীতে বিশ্ব নবী হবে। কাজেই তার জন্ম তারিখ তারা কেউ ঠিক করে রাখে নাই। এমনি এতটুক মনে রাখছে যে রবিউল আউয়াল মাসে হয়েছে, সোমবারে হয়েছে, শবে সাদেকের সময় হয়েছে, এইটুক মনে রাখছে। এবং তার সবচেয়ে বেশি মনে রাখছে হুজুরের চাচা আবু লাহাব। হুজুরের চাচা আবু লাহাব, এই আবু লাহাব প্রত্যেক সোমবারে ভাতিজার জন্মদিবস উপলক্ষে স্বর্ণের পিয়ালায় বাতি জ্বালাইতো, স্বর্ণের পিয়ালায় বাতি জ্বালাইতো। আবু লাহাব নাম কি? আবু লাহাবের নাম কয়ে কি রাদিয়াল্লাহু আনহু পড়া লাগে নাকি? আবু লাহাবের নাম কয়ে কি কইতে হয়? লানাতুল্লাহি আলাল কাযিবিন। আবু লাহাব 40 বছর পর্যন্ত, রসুলের নবুয়াতি পাওয়া পর্যন্ত, নবুয়াতির ঘোষণা দেওয়ার আগ পর্যন্ত আবু লাহাব প্রত্যেক সোমবারে নবীর জন্মদিবস উপলক্ষে স্বর্ণের পেয়ালায় বাতি জ্বালাইতো। আর সর্বপ্রথম আবু লাহাব নবী আলাইহিস সালামকে গালি দিয়েছে। নবুয়াতি পাওয়ার পরে হুজুর যখন মুরব্বীদেরকে নিয়ে ঘরের মধ্যে বইসা প্রস্তাব দিলেন, হে আমার মুরব্বী মহোদয়, আপনারা বলেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কলেমার যখন প্রস্তাব দিয়েছে, মজলিসের ভিতরে আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা, আবু সুফিয়ান, এরকম বড় বড় বাঘা আরবের কুরাইশি নেতারা ছিল। এই সব নেতাদের উপস্থিতিতে তৎকালীন সৌদি আরবের গভর্নর ছিল মিস্টার আবু জাহেল।
এও চুপ করে রয়েছে, হুজুরের কথার পর কোনো কথা সেও বলতেছে না। যেই চাচা 40 বছর পর্যন্ত হুজুরের জন্মদিবস পালন করছে সোমবারে, সেই চাচা ওই দিন সর্বপ্রথম হুজুরের মুখের পর কয়, তাব্বান লাকা ইয়া খাসিস আলিহাজা জামাতানা, ধ্বংস হয়ে যা মোহাম্মদ, তুই কি এজন্যই আমাদেরকে ডেকে নিয়ে আসছিস? নবীকে তাব্বান লাকা কয়ে বদদুয়া দিছে। আর সাথে সাথে আল্লাহ তাআলা সূরা লাহাব নাজিল করে দিয়ে হুজুরকে সান্ত্বনা দিয়ে কয়, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাব ওমরাতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। আবু লাহাব আর তার স্ত্রী, এরা ধন সম্পদ কিছুতে এদের বাঁচাইতে পারবে না, প্রজ্বলিত আগুনের ভিতরে পড়বে। দুনিয়াও তাদের হাত দুটোকে ধ্বংস ভেঙে দেওয়া হলো, আখেরাতেও তারা এভাবেই জাহান্নামে যাবে। আবু লাহাব চিরকাল জাহান্নামে যাবে, সারা জিন্দেগি ভরে এক সেকেন্ডের জন্য জান্নাতে যাবে না। অথচ আবু লাহাব নবী আলাইহিস সালামের 40 বছর পর্যন্ত জন্মদিবস পালন করেছে সোমবারে, কিন্তু তারিখটা লিখে রাখে নেই। পরবর্তীতে যখন হুজুর নবী হয়েছে আর সাহাবাই কিরাম জীবন কুরবানি দেওয়ার জন্য হুজুরের জন্য প্রস্তুত ছিলেন, তারা কুরবানিও দিয়েছেন, জবাই হয়ে গেছেন, শহীদ হয়ে গেছেন, এইরকম জান ফেদা সাহাবাই কিরাম নবী আলাইহিস সালামের ব্যাকগ্রাউন্ড খোঁজা শুরু করছে। এই নবী এত বড় নবী, তাহলে তার জন্ম তারিখটা কত হতে কবে হয়েছে, জন্ম তারিখটা কি? খুঁজতে 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 যাইয়া অনেক কিছু মিলেই টিলেইয়া দেখে 570 খ্রিস্টাব্দের এপ্রিল মাসের এই তারিখে জন্ম নিয়েছে। এবার ইংরেজি মাস তো ঘুরতে থাকে, ইংরেজি মাস জায়গায় থাকে, আরবি মাস ঘুরতে থাকে। তো আরবি মাসটা সেইভাবে পিছনের দিকে হিসেব করতে 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 যাইয়ে দেখে 570 খ্রিস্টাব্দের এপ্রিল মাসের ওই তারিখে আরবি ছিল রবিউল আউয়াল মাসের 8 তারিখ। তো রবিউল আউয়াল মাসের 8 তারিখ এলো আসলে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম। সে তারিখ সম্পর্কে আমাদের খবর নাই। এই ইহুদিরা ইতিহাসকে বিকৃত করে দিয়ে নবী পাকের জন্ম তারিখ আর মৃত্যু তারিখে একই তারিখে মিলেই দিয়া আমাদেরকে মৃত্যু তারিখের করণীয় কাজ থেকে বিরত রাইখা জন্ম তারিখটাকে সামনে রেখে নবীর মৃত্যুর দিন আমাকে দিয়ে আনন্দ করায়। ফেরেশতারা যাইয়া প্রতিনিয়ত নবী আলাইহিস সালামের কাছে নালিশ দেয়, হুজুর যাইয়া দেখেন ভারতবর্ষের আপনার মুসলমান উম্মতরা আপনার মৃত্যুর দিনে কত খুশি, তারা ঈদ বানায় নেছে। এই দিন আপনি ইন্তেকাল করলেন আর তারা সেদিনকে ঈদ বানায় নেছে, সেদিনকে তারা ঈদ উদযাপন করে। নবী আলাইহিস সালাম কষ্ট পায়। কাজেই সামনে থেকে আমরা এই 12ই রবিউল আউয়ালকে ঈদে মিলাদুন নবী বলবো না, এদিন হবে আমাদের শোকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেদিন আমাদের অন্য কোনো আনুষ্ঠানিক কোনো আমলও নেই, নবী আলাইহিস সালাম করে নাই। আমি এই রবিউল আউয়াল মাসে দুই একবার সৌদি আরবে কাটাইছি, মক্কায় কাটাইছি, মদিনায় কাটাইছি, ওখানে এই জাতীয় কোনো প্রোগ্রাম হয় না। এটা হয় শুধু আমাদের ভারত, পাকিস্তান, বাংলাদেশ এই 2-3 দেশের ভিতরে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাসের নির্ধারিত যে তারিখগুলো আছে এই তারিখে যে যে ইবাদত করা উচিত সহি ইবাদতগুলো আমাদের করার তৌফিক দান করে, সবাই বলি আমিন। আমাদের অত্যন্ত প্রিয় স্নেহের মৌলানা আবু সাঈদ আমাদের ছাত্র, রেস্তায় আমার আত্মীয় হয়, আমার ভাগ্নি হয়, আপনাদের এলাকার সন্তান। গত বছরও এখানে এসেছিলাম দিনের বেলায় অল্পক্ষণের ভিতরে অল্প কিছু লোক ছিল, গরমের ভিতরে কিছু কথাবার্তা বলে চলে গেছি। তারপরের থেকে অফিসে লেগে আছে যে হুজুর আমার এখানে একটা রাতের মাহফিলের ব্যবস্থা করতে হয়। কিন্তু যে সময় গেছে সে সময় যাওয়ার পর আমার ডায়েরি সম্পূর্ণ শেষ হয়ে গেছে। মাহফিলের সিজন মূলত এখনও শুরু হয়নি, এখন বর্ষাকাল। আজকেও যদি হতো আল্লাহ পাক মেঘ পাঠায় দিতেন তাহলে ঠেকানোর কোনো কায়দা ছিল না। আর বর্ষাকালে বর্ষা হওয়াটাই নিয়ম, শীতকালে শীত হওয়া নিয়ম, গরমকালে গরম হওয়া নিয়ম। এর উল্টো হয়ে গেলে পরে বিভিন্ন প্রকার রোগ ব্যাধি হয়। তা আজকে বৃষ্টি হয় উচিত ছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই উচিতকে পাল্টাই আমাদের জন্য একটা সুন্দর অনুকূল পরিবেশ দিয়েছে, শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। অল্পক্ষণের ভিতরে আমার হুজুরা আসবেন, দোয়া করবেন। মূল কথার দিকে চলে যায়, আমার দিক খেয়াল করেন। কুরআন শরীফের ভিতরে 114টি সূরা, কয়টি সূরা? 114টি সূরা। বিশ্বাস হয় নাকি আপনাদের? সূরা সংখ্যা কত? পারা কতগুলো? 30 পারা। জানেন তো পারা কয়টা? 30 পারা। সূরা 114টা। আর আয়াতের সংখ্যার ভিতরে 2টা মতানৈক্য আছে। বলছি না ইসলামের ভিতরে খালি মতানৈক্য, তো দৈরেই প্রথম আয়াতের সংখ্যার ভিতরে মতানৈক্য। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যেভাবে গণনা করেন কোরআন শরীফের আয়াত, তাতে উনার হিসেবে 6666 আয়াত, এইটাই আমাদের কাছে প্রসিদ্ধ। সিদ্দিকা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেভাবে গণনা করেছেন, উনার গণনা হিসাবে সূরা কোরআন শরীফের আয়াত 6236, 6236টি আয়াত। তো আয়াত সংখ্যা যাই হোক, সূরা সংখ্যার ভিতরে কোনো সন্দেহ নাই, 114টি সূরা। 114টি সূরার ভিতরে সবচেয়ে বড় সূরা সূরা বাকারা।
আর সবচেয়ে ছোট সূরার ভিতরে দুইটা সূরা, সূরা কাউসার আর সূরা আসর। ইন্না আতাইনাকাল কাউসার ফসল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহ বড় মেহেরবান, বলেন সুবহানাল্লাহ। সব সূরাগুলো যদি সূরা বাকারার মতো হইতো, তাহলে আমাদের মতো সাধারণ পাবলিক নামাজ পড়তি, ওর একটা সূরা মুখস্থ হতি, সারা জিন্দেগি কেটে যেত না? আমাকে এক এক রেখাতে এক এক সূরা বড় বড় কঠিন হয়ে যেত। আল্লাহ তাআলা ধীরে ধীরে ছোট ছোট সূরা দিয়েছেন বান্দার সহজ করণার্থে। আল্লাহ বলেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা, মানুষকে আমি কখনো তার সাধ্যের বাহিরে কষ্ট দেই না। ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উস, আপনাকে আমাকে আল্লাহ তাআলা সর্বকালে সহজ পদ্ধতিতে আমল করার পথ শিখিয়ে দিয়েছেন। ছোট্ট ছোট্ট দুইটা সূরা দিয়ে 2 রাকাত নামাজ পড়লে হয়ে যায়। এক রাকাতে আসর আর এক রাকাতে ইন্নাতাইনা, এক রাকাতে ইন্নাতাইনা, পরের রাকাতে কুলহু পড়লে হবে। কুলহু সূরা যদিও সূরা ইন্নাতাইনার চেয়ে একটু বড়, তারপরও প্রথম রাকাতে ইন্নাতাইনা, দ্বিতীয় রাকাতে কুলহু পড়লে নামাজ হবে, কোনো সমস্যা নাই। এবছরও মদিনায় যাইয়া মাগরিবের রক্তে প্রচণ্ড গরম, বিশাল গরম। এই গরমের ভিতরে আল্লাহু আকবার, মাগরিবের নামাজ মদিনার মসজিদে নববীতে এই কুরবানি পরে গিয়েছিলাম। ওই সময় মাগরিবের নামাজ পড়াইছে প্রথম রেখাতে ইন্নাতাইনা, দ্বিতীয় রেখাতে কুলুস সূরা দিয়া। এই ছোট সূরার মধ্যে একটা সূরার নাম সূরা আসর। আসর মানে আমরাও জানি, আসর মানে আসরের একটা ওয়াক্ত আছে না, 5 ওয়াক্ত নামাজের ভিতরে একটা ওয়াক্তের নাম কি? আসর। আর মূলত আসরের আরবি তর্জমা হিসেবে আসর মানে হলো সময়। খেয়াল করেন, আসর মানে সময়। তো আল্লাহ পাক এই আসরের মানে সময়ের কসম খেয়ে বলতেছেন। তর্জমা 2 রকমই লেখে, ওই টোটাল সময়ের কসম খেয়ে বলছেন কথা, অথবা আসরের ওয়াক্তেরই কসম খেয়ে বলেছেন। বাকি একটা কথা খেয়াল করেন, আল্লাহ পাক কুরআন শরীফে 30 পারা কুরআন শরীফের ভিতরে যাহা কিছু বলেছেন, 800 কোটি মানুষ বর্তমানে বিদ্যমান, পিছনে চলে গেছে কোটি কোটি মানুষ, আরও কিয়ামত পর্যন্ত কত কোটি মানুষ আসবে তা আল্লাহ পাকই ভালো জানেন। সমস্ত মানুষ যদি আল্লাহকে অস্বীকার করে, কোরআনকে বিশ্বাস না করে, আল্লাহর শরীয়ত না মানে, এক কথায় আল্লাহকে অবিশ্বাস করে, তাতে কি আল্লাহর কিচ্ছু আসে যায়? কথা বলেন, আসে যায়? আল্লাহর কি তাতে পদমর্যাদা কমে? আর 800 কোটি মানুষই যদি কলেমা পড়ে আল্লাহকে বিশ্বাস করে, লা ইলাহা ইল্লাল্লাহ কলেমা পড়ে, আল্লাহকে বিশ্বাস করে, শরীয়ত মেনে নেয়, তাহলে কি আল্লাহর পদমর্যাদা বিন্দু মাত্র বাড়ে? বোঝেন নাই কথা? আল্লাহর কি বাড়ার কমার কোনো জায়গা আছে? সারা দুনিয়ার সবাই মুসলমান হওয়ার কারণে আল্লাহ খুশিতে যে চেয়ারে বসে আছে, তার চেয়ে বড় একখান চেয়ার বানায় একটু উঁচু হইয়ে বসবে? আর সারা পৃথিবীর সমস্ত মানুষ যদি আল্লাহরে ভোট না দেয়, কলেমা না পড়ে, আল্লাহ কি রাগ করে চেয়ারেতে নামে খেজুরির পাটি বিছিয়ে নিচে বসে থাকবে? না, ওরা আমারে কেউ কলেমা পড়ে না, ভোট দেয় না, তো চেয়ারে থাকবো কা? এরকম নাকি? আল্লাহ কি আমাদের দেশের চেয়ারম্যান আর এমপিকে মতো? আমাদের দেশের চেয়ারম্যান এমপি মেম্বার প্রার্থীরা নির্বাচনে দাঁড়ায়, আমরা যদি ভোট দেই তাহলে কাউন্সিলে যাইয়া চেয়ার পাইতে বসতে পারে, আর ভোট না দিলে কাউন্সিলে ঢুকে চেয়ার পাইতে বসতে পারে না। আমার আল্লাহ সেরকম না, কেউ কলেমা না পড়লেও আল্লাহ, আর সবাই পড়লেও আল্লাহ। পড়লেও যে জায়গায় থাকে, না পড়লে আল্লাহ সেই জায়গায় থাকে। ঠিক কি ঠিক না? মানুষের কথা বিশ্বাস না করলে তখন মানুষে ওই কথা গ্রহণযোগ্যতা পয়দা করার জন্য আমরা বাংলায় আমাদের নিজেদের ভাষায় কসম খেয়ে কথা বলি। কথা কন, কসম খাই না? একজনের কাছে 10,000 টাকা চাইছেন, শুক্রবারে দেবো, সে আপনারা বিশ্বাস করে না, কয় তুই বিভিন্ন দোকানের দিন আদায় করেছিস, তুই এবার শুক্রবারে টাকা দিবি। যদি সত্যি ওই লোকের টাকা নিতে হয়, তাহলে সে লোক কী কয়, আল্লাহর কসম আমি শুক্রবারে টাকা দেবো। কসম খেয়ে কথা কয় না? তখন আমরা তারা বিশ্বাস করি, কসম খেয়ে কথা বলি, তাই তাতে আমাকে বিশ্বাস করে। আমার বিশ্বাসযোগ্যতা বাড়ানোর জন্য কসম খাই। তা আমার বিশ্বাসযোগ্যতা যদি বাড়াইয়া কসম খেয়ে আমি কিছু বিশ্বাসযোগ্যতা অর্জন করতে পারি, তাতে আমার লাভ। কিন্তু আল্লাহ পাক কসম খাইয়া কথা বললে আপনাদের বিশ্বাস বাড়বে। এই কসম খাইয়া যদি কথা না বলেন আর আপনারা কেউ বিশ্বাস না করেন, তাতে আল্লাহর তো কোনো লাভ লস নাই। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন বড় মায়া করে। কোনো সৃষ্টিকে সৃষ্টি করতে আল্লাহ হাত ব্যবহার করে নাই। এত বড় সূর্য বানাইছেন আল্লাহ তাআলা। সূর্য কতটুক? পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড়। বলবেন না সুবহানাল্লাহ? সূর্য পৃথিবীর থেকে কত বড়? 13 লক্ষ গুণ বড়। পৃথিবী কটটুক? ঘুরে দেখছেন কটটুক? একটা পৃথিবীরে কত ভাগে ভাগ করে রাষ্ট্র বানাইয়া আমরা ব্যবহার করতেছি। এত বড় পৃথিবীর চাইতে সূর্যটা 13 লক্ষ গুণ বড়। এই সূর্য বানাইতে আল্লাহ হাত দেয় নাই, কইছে কোন শামসান সূর্য হয়ে যাও।
চন্দ্রটা কত বড়, তারে বানাইতে হাত দেয় নাই, তারে কইছে কোন কামারান, চাঁদ হয়ে যাও, ফাসারা কামারান, চন্দ্র হয়ে গেল। এত বড় জমিন বানাইতে কয় কোন আরদিন, জমিন হয়ে যাও, জমিন হয়ে গেল। এত বড় বিশাল আসমান, এই 7টা আসমান বানাইতে কয় কোন সামান, আসমান হয়ে যাও, আসমান হয়ে গেল। কিছু বানাইতে আল্লাহ হাত ব্যবহার করে নাই। এত বড় বড় ফেরেশতা, ফেরেশতাদের মূল বডির আলোচনা শুনলে আপনি আশ্চর্য হবেন। আজরাইল আলাইহিস সালাম মানুষের জান নেয় না? আজরাইল ফেরেশতা কত বড় জানেন? আজরাইল ফেরেশতা যদি তার নিজ মূল বডি ধারণ করে, আসল যে বডি, এই বডিতে যদি সে তার আত্মপ্রকাশ করে, তাহলে সারা পৃথিবীতে যত পানি আছে সমস্ত পানি আজরাইলের মাথা ঢেলে দিলে মাথা ভিজে চুলের আগা পর্যন্ত আসবে না। তাহলে আজরাইল পীরে আমার আব্বার সমান হবে না? কথা কয় না? কত বড় আজরাইল! জিব্রাইল এরকম বড়, মিকাইল এরকম বড়, ইসরাফিল এরকম বড়। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহা মুখে নিয়ে বসে আছে, সিংহায় ফু দেবে, এই 7টা জমিন তছনছ হয়ে যাবে, সূর্য উড়ে চলে যাবে, চন্দ্রের কোনো খবর থাকবে না, 7টা আসমান ফেটে তছনছ হয়ে যাবে, পাহাড়গুলো তুলার মতো উড়তে থাকবে। তাহলে ক্যাইসা ফু চিনতে হতে পারেন? এত বড় ফু দেয় যে সে কট্টু করতে পারে। এই যে বিশাল টনকে টন পানি নিয়ে মেঘ মুহূর্তের ভিতরে বিশ্বের এ প্রান্ত থেকে ও প্রান্ত উড়ে চলে যাচ্ছে, উড়ায় নিচ্ছে কে? মিকাইল আলাইহিস সালাম। বলেন কে নিচ্ছে? দায়িত্ব দিয়েছেন মিকাইলকে। এত বড় শক্তিশালী, দেশকে দেশ ডুবই দিচ্ছে মেঘের পানি দিয়ে। কত মেঘ, কত পানি পরিচালনা করেন যেই ফেরেশতাটা, তার বডিটা কত বড় হতে পারে? এর কেউ রে বানাইতে আল্লাহ তাআলা হাত ব্যবহার করে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন 5টা জিনিসকে বানাইতে সে নিজ হাত ব্যবহার করেছেন। বলেন না সুবহানাল্লাহ। তার ভিতরে একটা হলো আল্লাহর আরশ। নিজে পছন্দ মতো একটা আরশ বানাইছে, একটা স্টেজ বানাইছে। এখানে আল্লাহ তাআলা একটা চেয়ার বানায় বসে আছেন। এই আরশটা বানাইছে নিজ হাত দিয়ে। 2 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন 8টা জান্নাতের মধ্যে জান্নাতে আদন নামে একটা জান্নাত আছে, জান্নাতে ফেরদাউস, হ্যাঁ, আর একটা জান্নাতে আদন, জান্নাতে নাইম, এরকম 8টা নাম আছে না জান্নাতের। তার ভিতরে জান্নাতে আদন যেটা, এইটা বানাইছে আল্লাহ হাত দিয়ে। ফেরদাউস আল্লাহ হাত দিয়ে বানাই নেই, যদিও ফেরদাউস সবচেয়ে বড় ভালো, তবে আদন বানাইছে আল্লাহ হাত দিয়ে। কেন বানাইছে সেটা সেদিন যে জিজ্ঞেস করব, যেদিন ঢুকতে পারবো। 2 নম্বর। 3 নম্বরে আল্লাহ তাআলা তৌরাত কিতাব, মুসা আলাইহিস সালামকে যে তৌরাত দিছে না, এই তৌরাত কিতাব আল্লাহ তাআলা তার কুদরতি কলম দিয়ে নিজ হাত দিয়ে লিখেছেন। 4 নম্বরে আল্লাহ তাআলা তার কলম বানাইছে তার হাত দিয়ে। ওই যে কলম দিয়ে লেখে না, ওই কলমটা আল্লাহ নিজ হাত দিয়ে বানাইছে। আরে ভাই, আমাদের ফরিদপুরের একটা লোক আছে, নাম তার মুসা বিন শমশের। নাম শুনে থাকতে পারেন যারা, এগুলো একটু পড়াশোনা করেন। শুনছেন না মুসা বিন শমশের? আরো কয়েক বছর আগে শুনেছিলাম সুইস ব্যাংকে $50,000 কোটি তার জমা আছে। উনি যেই কলম দিয়ে সই করে ওই ব্যাংকের থেকে টাকা তোলে, ওই কলমটা পৃথিবীতে আর কের কাছে নাই, ডোনাল্ড ট্রাম্পেরও না। ওই কলমটার দাম শুনেছি $10 কোটি। কেসা কলমের কলম চিনতে পারেন? কলম বেচা টাকা কয়টা দিলি পরে আমার আবু সাইদির মাদ্রাসায় যত 5 তালা। তো মুসা বিন শমশের তার ব্যাংকের টাকা উঠোতে যদি 10 কোটি টাকার কলম ব্যবহার করে, আমার আল্লাহ 104খানা আসমানি কিতাব লিখছেন যেই কলম দিয়ে, সেই কলমটা কেমন হতে পারে? আল্লাহ তাআলা এটা নিজ হাতে বানাইছেন। বলেন সুবহানাল্লাহ। 5 নম্বরে আল্লাহ তাআলা মানব জাতির মাথা বানাইছে নিজ হাত দিয়ে। কি বানাইছে? মাথা বানাইছে নিজ হাত দিয়ে। তো যেই জিনিসের পিছনে নিজের হাতের পরিশ্রম থাকে, সেই জিনিসের পিছনে, সেই জিনিসের প্রতি যে দরদ থাকে, অন্য জিনিসের উপরে সেই দরদ থাকে। যার পিছনে যার পরিশ্রম বেশি, তার প্রতি তার দরদও বেশি। ঠিক কি ঠিক না? এক যুবকরে দেখা গেল সে বসে বসে 12,000 টাকা দামের শাল চেনেন তো? 2026 সাল 25 সাল চাদর, শাল, কাশ্মীরি শাল 12,000 টাকা দাম। এই শালের কেনি দিয়ে এক জোড়া স্যান্ডেল মুছতিছে। স্যান্ডেল জোড়ার বয়স হবে, চামড়ার স্যান্ডেল, বছর 3। তার মূল বডি আর নাই, এখন পাল্টাতে চামড়া মুছির দোকানে নিয়ে পাল্টাতে জোড়া নিয়ে চামড়া দিয়ে স্যান্ডেল হয়ে গেছে। সেই চামড়ার স্যান্ডেল ওই 12,000 টাকা দামের শালের কোনায় দিয়ে মুছে পরিষ্কার করতেছে। জিজ্ঞেস করবেন, এই শাল কার আর স্যান্ডেল কার? তুই কি দিয়ে কি মুছিস? হ্যাঁ, এই শাল কার আর স্যান্ডেল কার? কয় শালটা আমার শ্বশুর দেশে। শাল দেশে কিটা? শ্বশুর। আর স্যান্ডেল কয় আমি ভ্যান চালাইয়ে বহুত কষ্ট করে, অনেক কষ্ট করে 300 টাকা দিয়ে স্যান্ডেল কিনছি। এই স্যান্ডেল হলো আমার ভ্যান চালানি টাকার স্যান্ডেল, কাজে এর প্রতি আমার যে দরদ, শ্বশুরের দিয়া শালের প্রতি সে দরদ না।
12,000 টাকা দামের শাল দিয়ে 300 টাকা দামের স্যান্ডেল মোছে। কারণ কি? 12,000 টাকা দামের শাল নিজের টাকায় দিয়ে কিনা না, ও স্যান্ডেল নিজের টাকায় দিয়ে কিনা। সন্তান জন্ম দিতে আব্বাও লাগে, মাও লাগে। নারী আর পুরুষ দুইজনের মিলনে সন্তান হয় না। একটা সন্তান জন্ম দিয়ে বড় করতে সন্তানের পিছনে বাপের পরিশ্রম বেশি না মায়ের পরিশ্রম বেশি? একটু সত্য কথা বলেন না, আপনারা যারা আব্বা হয়েছেন তারা তো বলতে পারবেন। বাপের কি পরিশ্রম, যেটা বাপের যে পরিশ্রম তা বলাও অবকাশ রাখে না, সেটা বলতেও দরকারও নাই, অতি তুচ্ছ অতি সামান্য। কিন্তু সম্পূর্ণ কষ্ট তো মারই। মা 10 মাস পেটে রাখে, বাচ্চা পেটে থেকে মার পেটে লাথিগুতো মারে, ডেলিভারি যন্ত্রণা কত কষ্ট। একটা প্রথম মা, যেই মা তার জীবনের প্রথম সন্তান ডেলিভারি দিচ্ছে, বিজ্ঞানীরা, মেডিকেল সায়েন্সের বিজ্ঞানীরা আবিষ্কার করেছে, গবেষণা করে বের করেছে যে একটা প্রথম মেয়ে মহিলা, সে তার প্রথম সন্তানকে যদি নর্মাল ডেলিভারি দেয়, নর্মাল ডেলিভারিতে তার যে পরিমাণ কষ্ট হয়, একজন পুরুষ যদি একটানা দুনিয়ার সবচেয়ে পরিশ্রমের কাজ 50 বছর করে, তার 50 বছরের পরিশ্রমকে একত্রিত করলেও একজন মা তার প্রথম সন্তান ডেলিভারি দিতে যে কষ্ট হয় ওই পরিমাণ কষ্ট হবে না। এত বড় পরিশ্রম সন্তান জন্ম দিতে মা করে, যার কারণে সন্তানের আকর্ষণ বাপের দিক বেশি না মার দিক বেশি? একটু সত্য কথা বলেন তো। মায়ের দিক বেশি, ঠিক কি ঠিক না? গুমুত সাফ করে, পেশাব পায়খানা করে, সাফ করে মা। রাতের বেলা কান্নাকাটি করলে থামায় মা। 2.5 বছর রক্ত মাংস চুষে খাইছি মার, যার কারণে মায়ের পরিশ্রম খুব বেশি। রাত্রে বেশি কান্নাকাটি করলে বাপে ঘুমোতে পারে না, বাচ্চার বউরে 2 থাপ্পড় দিয়ে বাচ্চারে 2 গালি দিয়ে কয়, থাক তোরা 2 মাই পুঁতে, আমি গুয়েল করে যে ঘুমাই। এরকম করি না আমরা? ঘর ছাড়ি দিয়ে, রুম ছাড়ি দিয়ে আর এক জায়গায় ঘুমাই। আমি আব্বা হইয়া সন্তানের প্রতি যে আচরণ করলাম, মাও যদি ওই রকম ব্যবহার করতো, তাহলে আমরা কয়জন সন্তান বেঁচে থাকতে পারতাম বলেন? মায়ের সন্তানের প্রতি পরিশ্রম বেশি, এজন্য সন্তানেরও মার প্রতি টান বেশি, মারও সন্তানের প্রতি টান বেশি। এক কথায় যার পিছনে যার পরিশ্রম। খেয়াল করেন, এদিক তাকান। আপনারা যারা গরিব থেকে অনেক পরিশ্রম করে কষ্ট করে সংসার গড়ছেন, দালান দিয়েছেন, টিনের ঘর বানাইছেন, খাট পালং বানাইছেন, শোকেস বানাইছেন, সবই আপনার পরিশ্রম দিয়ে। আর আপনার সন্তান এখনও কিছুই করে না, আপনার ইনকামের সব কিছু ব্যবহার করে। মাঝে মাঝে সন্তান যদি আপনার কাছে কিছু চায় আর আপনি যদি তা পূরণ না করেন, বর্তমানে এই নেক সন্তান খুব বেশি হয়ে গেছে। বর্তমানে এই নেক সন্তান খুব বেশি। মোটর সাইকেল দিবি তো দিবি, না হলে কিন্তু তোর গেটি গেটি বেলাই দেবো। এরকম আল্লাহ সন্তান আছে না এলাকায়? গাজার টাকা না দিলি বাপরে ঘুষ হইয়ে নাক ফটায় ফেলাই দিছে, এরকম ভালো ভালো নেক সন্তান আছে না? আছে না? বাপে যদি তার চাহিদা মতো টাকা না দেয়, শোকেস চালে লাথি দিয়ে গুঁড়ো করে ফেলাই দিছে, ঘরের ভিতরেতে বাইরে ফ্রিজ লাথই ফেলাই দিছে। কারণ ও ফ্রিজ তো তার কিনা না। ফ্রিজ কিনতে তার পয়সা খরচ হয় নাই, তার পরিশ্রম হয় নাই। ওই শোকেস কিনতে তার পয়সা খরচ হয়, লাথি দিয়ে তার গিলাস ভেঙে ফেলাই দিছে। আব্বা যত রাগ হোক, অন্য রাগারাগি করতে পারে, তবে কোনো মাল খেয়ানত করে না, কারণ সবগুলো তার নিজের তৈরি। কথা বলুন ঠিক না? নিজের পরিশ্রমের জিনিসের প্রতি মায়াই আলাদা। আল্লাহ পাক বলেন, আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র জিন ফেরেশতা যত যা কিছু সৃষ্টি করেছি, একটাও বানাইতে আমি হাত ব্যবহার করি নাই, সব বানাইছি মাত্র অতি সহজে একটা শব্দ বলেছি, ওয়াইদা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আমি বলছি কুন, আর সঙ্গে সঙ্গে তা হয়ে গেছে। কন্যা সুবহানাল্লাহ। এজন্যে এই যেগুলো বানাইতে আমার পরিশ্রম হয় নাই বা আমি হাত ব্যবহার করি নাই, আমার সেগুলোর প্রতি অত মায়া না। যখন ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফু দেবে, সবগুলো তসতস করে ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে, আমার জাররা পরিমাণ অন্তর কাঁপবে না। আর এই সবগুলো যদি ক্ষতিগ্রস্ত হয়ে যায়, আমার কিছু আসে যায় না। কিন্তু মানব জাতিকে আমি বানাইছি আল্লাহ তাআলা নিজ হাত দিয়ে। ফাখালাকাল্লাহু আদমা বিয়াদাইহি, আদম আলাইহিস সালামের মাথাকে আল্লাহ তাআলা নিজ হাত দিয়ে বানাইছেন। আদমের মাথা বানাইছেন, তো আমাদের সকলের মাথার মধ্যে আল্লাহর হাত আছে। কথা বলুন ঠিক না? আল্লাহ কয় সবাই জাহান্নামে চলে যাক, আসমানও পুড়ে ছাই হয়ে যাক, সূর্য ধ্বংস হয়ে যাক, চন্দ্র ধ্বংস হয়ে যাক, ফেরেশতারা ধ্বংস হয়ে যাক, জিনরা ধ্বংস হয়ে যাক, আমার কিচ্ছু আসে যায় না। কিন্তু মানুষকে বানাইছি আমি হাত দিয়ে, এদের প্রতি আমার একটা আলাদা মায়া আছে। এই মানুষ যদি ধ্বংস হয়ে যায়, এই মানুষ যদি জাহান্নামী হয়ে যায়, আমার বড় খারাপ লাগবে। এই জন্যে মানুষ, তোমরা যাতে আমার কথাগুলো গ্রহণ করো, এই জন্যে আমি আমার কথা গ্রহণ করার জন্য, আমার কোনো লাভের জন্য না, তোমাদের লাভের জন্য আমি আমার ওয়াজগুলো করতে যাই কসম খাইয়ে কথা বলি। আমি কসম বলবো বিদায় কথাগুলো বলছি, নইলে আল্লাহর কসম খাওয়ার কোনো প্রয়োজন, কথা বলেন, আছে? আল্লাহর প্রয়োজন নেই। আল্লাহ কোরআন শরীফের ভিতরে বহুত কসম খাইছেন, ওয়াল আদিয়াতি দবহা ফাল মুরিয়াতি কদহা ওয়াদ-দুহা ওয়াল লাইলি ইজা সাজা মা ওয়াদ্দাকা রাব্বুকা মা ক্বালা ওয়াশ শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইজা তালাহা। যত আয়াতে শুরুতে ওয়াও দেখতেছেন, সব ওয়ের মানে হলো কসম।
আমি আল্লাহ কসম খেয়ে বলি, ওয়াল আসর, আমি সময়ের কসম খেয়ে বলি। হে দুনিয়ার মানুষ ভালো করে লক্ষ্য করো, ওয়াল আসর, আমি আল্লাহ সময়ের কসম খেয়ে বলি, ইন্নাল ইনসানা লাফি খুসর, সারা পৃথিবীর মানুষ তো আমারই সৃষ্টি, আমার চোখের সামনে আমি সমস্ত মানুষকে দেখতেছি, রাজা থেকে নিয়ে প্রজা পর্যন্ত, রাজা বাদশা থেকে নিয়ে সাধারণ মানুষ পর্যন্ত, আলেম উলামা পীর মাশায়েখ, সব মানুষকে আমি দেখতেছি লাফি খুসর, এরা সকলে ক্ষতির ভিতরে আছে। সকলে কিসের মধ্যে? আল্লাহ কসম খেয়ে বলেন। তাহলে এই কথা কি সত্য না মিথ্যা একটু বলেন, বোঝেন না এই কথা? আল্লাহ যদি কয় সবাই ক্ষতির মধ্যে আছে, তাও কসম খেয়ে বলেন, এবং তারপরে কসমের পরে ইন্না, ইন্না মানে আরো গুরুত্ব দেওয়ার জন্য, ইন্নাল ইনসান, নিশ্চয়ই সমস্ত মানুষ ক্ষতির মধ্যে আছে। কে বলেছেন? লাফি খুসর। যুবক আমার দিক খেয়াল করো, লাফি খুসর, সব মানুষ ক্ষতির মধ্যে আছে। এরপরে আল্লাহ তাআলা কোটেশন দিয়ে, আরবিতে বলে ইস্তেসনা, ভাগ করে দিয়ে সমস্ত মানুষের মধ্যে থেকে কয় নবীরাও কি ক্ষতির মধ্যে, ইমানদাররা কি ক্ষতির মধ্যে। আল্লাহ তাআলা এদেরকে ভাগ করার জন্যে এবার আল্লাহ বলতেছেন ইল্লাল্লাযীনা আমানু, ক্ষতির হাত থেকে বেঁচে গেল একমাত্র ওই মানুষগুলো যারা ইমানদার, যারা কি ইমানদার। এদিক খেয়াল করেন, যারা ইমানদার। ইমানদার কাকে বলে? যার মধ্যে ঈমান আছে, যার মধ্যে কি আছে? ঈমান আছে, আল্লাহর বিশ্বাস আছে। কিসের বিশ্বাস? ইমানদারকে কিসের বিশ্বাস? বিশ্বাস করে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, আল্লাহকে না দেখে যেসব বিষয়গুলো সামনে আসে নাই, না দেখা বিষয়ের প্রতি বিশ্বাসের নাম হলো ঈমান। আমরা আল্লাহকে দেখেছি, আল্লাহ আছে না নাই? একটু বলেন, আল্লাহ আছে? আল্লাহ আছে, ফেরেশতা আছে, জান্নাত আছে, জাহান্নাম আছে, পুলসিরাত আছে, কবর আযাব আছে, কিরামান কাতিবিন আছে, জান্নাতের ভিতরে হুর গেলমান আছে, কিয়ামতের ময়দানে মিজানের পাল্লায় মাপা হবে, একথা সত্য না মিথ্যা? কিয়ামত হবে, বিশ্বাস হয়। হাসরের মাঠ কায়েম হবে, বিশ্বাস হয়। এগুলো কিচ্ছুই দেখি নাই, না দেখে বিশ্বাসের নাম হলো ঈমান। কথা বোঝেন? দেখার পরে বিশ্বাস, দেখার পরে বিশ্বাস থাকে না, দেখার পরে বিশ্বাস থাকে না। বাচ্চা হারুনুর রশিদের নাম শুনছেন না? যারা হজে গেছেন তারা দেখেন, হারুনুর রশিদের স্ত্রী ছিল জুবাইদা। বিশাল লম্বা একটা খাল চলে আসছে ই পর্যন্ত, একেবারে আরাফাতের মাঠ পর্যন্ত। বাচ্চা হারুনুর রশিদ যখন প্রেসিডেন্ট, তখন বাদশা, আরবের বাদশা, ইরাকে ওনার রাজধানী। তো বাদশা হারুনুর রশিদের স্ত্রী সহ আরাফাতে হজে গেছে, যাইয়ে দেখে মানুষের পানির খুব কষ্ট হচ্ছে। তো আরবে তো পানি নাই, ওখানে তো নদ নদী খাল বিল নাই। উনি সেই ইরাক থেকে মিষ্টি পানির একটা খাল কাইটা আরাফাতের মাঠ পর্যন্ত নিয়ে পৌঁছে দিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। সেই খালটা পাহাড়ের গা দিয়ে এখনো আছে, তাকে বলে নাহারে জুবাইদা। এই জুবাইদার স্বামী বাচ্চা হারুনুর রশিদ, দুইজনে ভোরবেলা রাষ্ট্রের রাজপ্রাসাদে থাকে। ভোরবেলা দুইজনে একটু হাঁটতে বেরোয়, ফজরের নামাজ পড়িয়া, নামাজি মানুষ, বাচ্চা হারুনুর রশিদ বহুত বড় আলেম, বুজুর্গ মানুষ, নামাজ পড়ে ফজরের নামাজের পরে তিলাওয়াত করে ইশরাকের নামাজ পড়ে একটু হাঁটতে বেরোয়। তা আজকেও দুইজনে হাঁটতে হাঁটতে নদীর পাড়ে গেছে। নদীর পাড়ে যেয়ে দেখে একজন পাগল বসে বসে বালির মধ্যে, এই বালি দিয়ে এরকম সাজায় সাজায় একটু উঁচু বানাচ্ছে, আবার এই আঙ্গুল দিয়ে বালির মধ্যে আঁকা আঁকি করতেছে। তো তাই বাহলুল, পাগলের নাম হলো বাহলুল। তো বাচ্চা হারুন আর রশিদ আর জুবাইদা দুইজনে যাইয়া পাগলরে জিজ্ঞেস করছে, বাহলুল মা তাসনা, বাহলুল কি করিস? তা বাহলুল কয়, আসনাউ জান্নাহ, আমি জান্নাতের কসরাল জান্নাহ, আমি জান্নাতের বালাখানা বানাচ্ছি। বালি দিয়ে গাদাই স্তূপ করে করে নাড়াচাড়া করে কয়, আমি জান্নাতের বালাখানা বানাচ্ছি। কয় বালাখানা বানাই কি করিস? কয় বিক্রি করি। কয় তা আমাদের কাছে বিক্রি করবি? কয় হ্যাঁ করবো। কত চাইস? তা কয় 1 টাকা, জান্নাতের বালাখানার দাম 1 টাকা। তো বাচ্চা হারুনুর রশিদ বলে, তুই জান্নাত দেখছিস, তার বালাখানা দেখছিস, লাবিনাতু মিন ফিদ্দা ওয়া লাবিনাতু মিন যাহাব, জান্নাতের বিল্ডিংয়ের বালাখানার একটা ইট হবে স্বর্ণের আর একটা ইট হবে রূপার। সর্বছোট বিল্ডিং যে পাবে সেও 7 তলা দালান পাবে। সূরা ফাতিহার হাফেজ যারা যারা শুধু সূরা ফাতিহা জানে তারাও 7 তলা দালান পাবে সোনার উপর ইটের। আর তুই তাই 1 টাকায় বিক্রি করিস, তোর এই কোন পাগলে কামড়াইছে? তো বাহলুল বলতেছে, আপনার মনে চালি কেনেন, না মনে চালি না কেনেন, আমি বিক্রি করতেছি, আপনার পছন্দ হলি নেন, না হলি না নেন।
তো জুবাইদা ইয়ার কি ওই রে কয়তো আমার একটা দে। জুবাইদার ভ্যানিটি ব্যাগের থেকে 1 টাকা বের করিয়া বাহলুলরে দিয়ে জান্নাতে 1 টাকা দিয়ে এটা কিনে এনেছে। ওই 1 টাকা দিয়ে কিনে ঘুরে ফিরে চলে আসছে। আসার পরে দিন চলে গেছে, পরের রাত্রে ঘুমাইছে। রাত্রে ঘুমের ভিতরে বাচ্চা হারুনুর রশিদ স্বপ্নে দেখে দুনিয়া কিয়ামত হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে, হাসরের মাঠ কায়েম হয়ে গেছে, হিসাব নিকাশ হয়ে গেছে। হিসাব নিকাশের পরে উন্ডা জান্নাতও পেয়ে গেছে। বাচ্চা হারুনুর রশিদ জান্নাতি। তো জান্নাতি হওয়ার পরে এবার জান্নাতের মধ্যে যাইয়া জান্নাতের একটা কলোনি দিয়ে হাঁটতেছে। হাঁটতে হাঁটতে কত দূর যে দেখে দূরের থেকে চমকাচ্ছে সোনার উপর বিশাল একটা বালাখানা। উনি ওইটা দেখে চোখে আকর্ষণ লাগছে, চমক লাগছে, দেখতে ভালো লাগছে। যাইতে যাইতে কাছে যাইয়া দেখে সে বালাখানার সামনে গেট আছে, গেটে দারোয়ান দাঁড়ানো আছে। অন্য বালাখানার চাইতে এটা বড় সুন্দর। উনি জিজ্ঞেস করছে দারোয়ান রেখে, এইটা কি? কয়েছে এটা জান্নাতের বালাখানা। কয় যে এই বালাখানা কার বালাখানা? কয় দেখেন গেটে লেখা আছে। ওই বালাখানার গেটে লেখা হাজালি জুবাইদা। এই বালাখানাটা জুবাইদার বালাখানা। কন্যা সুবহানাল্লাহ। এই বালাখানা কার বালাখানা? জুবাইদার বালাখানা। এখন বাচ্চা হারুনুর রশিদ বলতেছে জুবাইদা তো আমার স্ত্রী, এই বালাখানা তার, তা আমি একটু ভিতরে ঢুকি। কয় না না, আপনি জুবাইদার বালাখানা ঢুকবেন কে? জুবাইদা কেনছে বালাখানা, তার বালাখানায় সে যাবে। এই বলতে বলতে ঘুম ভেঙে গেছে। এখন বুঝে ফেলাইছে যে জুবাইদা কালকে বাহলুলের কাছ থেকে 1 টাকা দিয়ে যে বালাখানা খেয়েছে, এই যে সেই বালাখানা। জুবাইদারে আর না কয়ে যে যদি জুবাইদারে বলি তাহলে জুবাইদা আজকে যে আরেকটা কিনে ফেলবে, বাহলুলরে যদি পাইয়ে যায় তাহলে জুবাইদার 2টি হয়ে যাবে আর আমার একটা থাকবে। এই জন্য জুবাইদারে না কইয়া সকালবেলা আবার জুবাইদারে নিয়ে বেরোইছে, দেখি বাহলুলরে পাই নাকি। যাইতে যাইতে হাঁটতে হাঁটতে যাইয়া দেখে যে বাহলুল সেই জায়গায় বসে আইজও সেই বালাখানা বানাচ্ছে। যে জিজ্ঞেস হয় বাহলুল কি করো? কয় যে জান্নাতের বালাখানা বানাই। বালাখানা বানাই কি করো? কয় কে জানেন না, কালকে বললাম না কেনা বেচা করি, বিক্রি করি। আপনার স্ত্রীর একটা কিনে নিয়ে গেল আজকে কালকে। কয় তা আজকে কত বেচবি? কয় যে আজকে কি দরকার? কেউ আমি একটা কিনবো। কয়েক বলেন কত দেবেন? কয় তুই কত চাইস ক। তো বাহলুল এবার বলতেছে যে আজকে যদি আপনি আপনার রাজত্বের অর্ধেক না পুরো রাজত্ব আপনি আমাকে লিখে দেন, তবু আপনার কাছে আমি বালাখানা বিক্রি করব না। কয় কেন করবি না? কয় গতকাল যদি কিনতেন তাহলে 1 টাকাই বালাখানা পাইতেন। কালকের বালাখানা কিনা হতো আপনার বিশ্বাসের উপর নির্ভর করে। আজকে রাত্রে আপনি স্বপ্নে বালাখানা দেখে আইসা তারপরে বালাখানার পর বিশ্বাস হয়েছে আর সেই বালাখানা আপনি কিনতে আসছেন, এর নাম ঈমান না। এর নাম ঈমান না। সচক্ষে দেখার পরে ঈমান না। প্রত্যেকটা মানুষ জাহান্নামে যারা যাবে তারা জাহান্নামে যাওয়ার পরে জাহান্নামের সমস্ত সাজা শাস্তি দেখা তারা বলবে রব্বানা আবসারনা ওয়া সামিনা ফারজিনা নামাল সালিহান ইন্না মুকিনুন। আল্লাহ দুনিয়ায় থাকতে বিশ্বাস করি নাই, এখন এসে দেখি সবই সত্য, তুমি আরেকটা বার দুনিয়ায় পাঠিয়ে দাও। রব্বানা আখরিজনা মিনহা ফাইন উদনা ফাইন্না জালিমুন। আরেকটা বার দুনিয়ায় পাঠিয়ে দাও, যদি যে অন্যায়ের কারণে আমি জাহান্নামে এসেছি এই অন্যায় যদি আর পুনরায় করি তাহলে তুমি যে বিচার করবা কোনোদিন অভিযোগ করব না। নামাজ না পড়ার কারণে এই শাস্তি, রোজা না রাখার কারণে এই শাস্তি, হজ ফরজ হয়েছে করি নাই তাই এই শাস্তি, জাকাত ফরজ হয়েছে দেই নাই তাই এই শাস্তি, কুরবানি ওয়াজিব হয়েছে দেই নাই এই শাস্তি, পর্দা ফরজ হয়েছে করি নাই এই শাস্তি, দাড়ি রাখা ওয়াজিব ছিল রাখি নাই তাই এই শাস্তি, সুন্নত তরকের কারণে এই শাস্তি, সুদ খাওয়ার কারণে এই শাস্তি, ঘুষ খাওয়ার কারণে এই শাস্তি, যত অন্যায় করেছি যার কারণে আজকে সাজা পাইতেছি। রব্বানা আখরিজনা মিনহা, আর একটা বার তুমি পাঠিয়ে দাও। আল্লাহ জীবনে কোনোদিন আর এই অন্যায় করব না, সব এখন আমরা চোখের সামনে দেখতেছি। আল্লাহ বলবেন ইকসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন। এই যে দেখে বিশ্বাস, এর নাম বিশ্বাস না, ইউমিনুনা বিল গায়ব। ও যুবক তুমি একটু একিনের সাথে বলো আল্লাহ আছে না নাই? অন্তর থেকে বলি আল্লাহ আছে, জোরে বলেন আছে। আল্লাহর কুদরত সত্য না মিথ্যা? জান্নাত জাহান্নাম আছে না নাই? কবর আযাব সত্য না মিথ্যা? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা ঈমানে গায়বের পরে বিশ্বাস রাখে। 1 নম্বরে ইল্লাল্লাযীনা আমানু, আপনি ঈমান রাখেন, ঈমানের ভিতরে আবার খেয়াল রাখেন, এদিক রাখেন, ঈমানের সাথে আবার যেন শিরিক না হয়ে যায়, ঈমানের সাথে যেন শিরিক না হয়ে যায়। সর্বময় ক্ষমতার মালিক কে? রুজি দেনেওয়ালা কে? বাঁচানেওয়ালা কে? ক্ষমতা দেনেওয়ালা কে? কেড়ে লেনেওয়ালা কে? সর্বময় ক্ষমতার মালিক আল্লাহ। একটু একটু বুঝে নেন, একটু খেয়াল করেন। আমাদের রাজনৈতিক নেতারা বহুতভাবে ওই কাফের হয়ে যায়, নয় মুশরিক হয়ে যায়। কখনো কাফের হয়ে যায়, কখনো মুশরিক হয়ে যায়। তাদের ভাষাও যেমন তাদের আকীদাও তেমন।
মুখে অন্তরে যা মুখেও তাই বলে, বিভিন্নভাবে তারা, আমরাও তাদের সাথে একমত হয়ে যাই, মুশরিক হয়ে যায়, কাফের হয়ে যায়। রাজনৈতিক নেতারা বলে ক্ষমতার উৎস জনগণ, বলে কি বলে না? বলে না? ক্ষমতার উৎস জনগণ। এই কথাটা যেই নেতা বলবে ওই নেতা মুশরিক, ওই নেতা কাফের। তার স্ত্রী যদি তার সাথে এই বিশ্বাসে একমত না হয়, নেতা বলে ক্ষমতার উৎস জনগণ আর স্ত্রী বলে না ক্ষমতার উৎস জনগণ না, ক্ষমতার উৎস একমাত্র আল্লাহ, তাহলে স্বামী মুশরিক হয়ে গেছে, স্ত্রী ইমানদার রয়েছে, তাদের দুইজনের ভিতরে বিবাহ বন্ধন ছিন্ন হয়ে গেছে। মুখে তালাক দেওয়া লাগবে না, স্ত্রী অনায়াসে তালাক হয়ে গেছে, স্বামী তার জন্য হারাম হয়ে গেছে। যদি তওবা করে কলেমা না পড়ে তাহলে ওকে জানাজা পড়া যাবে না, মারা গেলে ওর জানাজা পড়া যাবে না, ওরে মুসলমানের কবরস্থানে দাফন করা যাবে না, ওই স্ত্রীর সাথে তাকে রাত যাপন করতে দেওয়া হবে না। যদি নিয়মতান্ত্রিকভাবে করে তাহলে ওই স্ত্রীর পেটে যদি পুনরায় সন্তান জন্ম নেয় তাহলে সেই সন্তান হবে জারুর সন্তান, হারামজাদা, ওইগুলো হবে জারুর বাচ্চা। খুব সাবধান। কিন্তু আমাদের দেশের বহু কয় যে ক্ষমতার উৎস জনগণ, আল্লাহ চোখে আঙ্গুল দিয়ে দেখায় দিয়েছে, চোখে আঙ্গুল দিয়ে দেখায় দিয়েছে। রাজনীতি বুঝবেন না, আমি ইমান বুঝানোর জন্যে ক্ষমতার উৎস একমাত্র আল্লাহ, সৃষ্টিকর্তা, পালনকর্তা, রিজিক দাতা, বাঁচানেওয়ালা, ক্ষমতা দেনেওয়ালা, কেড়ে নেওয়ালা, সর্বময় ক্ষমতার মালিক কে? আল্লাহ। তৎকালীন প্রধানমন্ত্রী আমাদের বাংলাদেশের যেভাবেই হোক নির্বাচিত তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সে তো সংসদ গঠন করেই ফেলাইছিল, কথা বলেন। ভোট দেই আর না দেই, বাংলাদেশের সমস্ত আওয়ামী লীগ তার সমর্থনে ছিল কি ছিল না? সমস্ত আওয়ামী লীগ তার সমর্থনে, ছাত্রলীগ তার দলে, যুবলীগ তার দলে, কৃষক লীগ তার দলে, তাঁতি লীগ তার দলে, পাতি লীগ তার দলে, যত লীগ আছে সব তার দলে। সেনাবাহিনী ছিল তার হুকুমে উঠত, আর্মি তার হুকুমে, কি বলা হয়, নৌবাহিনী তার হুকুমে, বিমান বাহিনী তার হুকুমে, পুলিশ চলছে তার হুকুমে, আনসার তার হুকুমে, তারপরে র্যাব কুবরা সব তার হুকুমে, সব কিছু তার হুকুমে, রাষ্ট্র ক্ষমতা তার হাতে। অথচ নিরস্ত্র সাধারণ পাবলিকের ধাক্কায় বাংলাদেশে থাকতে পারে নাই, তাকে অন্য জায়গায় চলে যাওয়া লাগছে। এত মানুষ পক্ষে থাকা সত্ত্বেও, এত জনগণ সাথে থাকা সত্ত্বেও থাকতে পারে নাই। এটাই আল্লাহ তাআলা চোখে আঙ্গুল দিয়ে প্রমাণ করে দিয়েছে। হে রাজনৈতিক নেতারা, মানুষ কখনো ক্ষমতার উৎস হতে পারে না, জনগণ ক্ষমতার উৎস হতে পারে না, যেমন ক্ষমতার উৎস একমাত্র কে? এই কথার পর ইমান আনেন, এই কথার পর ইমান আনেন। আল্লাহ কয় সবাই ক্ষতির মধ্যে, যারা এই ক্ষতির থেকে উঠে আসতে চায় তাদের এক নম্বরে ইমানটাকে ঠিক করতে হবে। কথা বলুন, ঠিক কি ঠিক না? তাদেরকে বিদায় দেওয়ার পরে আবার আরেক দল মাঠে নামছে এমনভাবে, আল্লাহু আকবার, নির্বাচনের আগেই তারাই যেন ক্ষমতায়, বিনা নির্বাচনে তারাই যেন ক্ষমতায়, এ জায়গা দখল করে, ও জায়গা দখল করে, এ দোকান দখল করে, হাট তাদের, ঘাট তাদের, মাঠ তাদের, এ জায়গা থাকে, ও জায়গা থাকে, খাস জায়গা থাকে, এই বলে দেশটারে জ্বালাই খাইতেছে। তারাও মনে রাখবেন, আমি কোনো দলের কথা বলছি না, একটা কথা বোঝানোর জন্যে, তারাও দেখেন কত বড় দল হাতে থাকা সত্ত্বে টিকতে পারে নাই। নিশ্চয়ই আপনারা অত বড় দল নয়, আপনারা কেউ সংসদে যাইতে গেলে আরও কয়েক দলকে সাথে নিয়ে ছাড়া যাইতে পারবেন না, সাথে নিয়ে ছাড়া যাইতে পারবেন না। তারা এত বড় দল হওয়া সত্ত্বেও, এত লোক ক্ষমতা তাদের সাথে থাকা সত্ত্বেও তারা যেহেতু টিকতে পারে নাই, যদি সীমা লঙ্ঘন করেন, যে দলই সীমা লঙ্ঘন করবেন তাদের চাইতে বেশি অপমান করে আল্লাহ তাআলা এই জমিন থেকে তাদেরকে তাড়িয়ে দিতে পারে। ফাতাবিরু ইয়া উলিল আবসার, বুদ্ধি থাকলে, জ্ঞান থাকলে ওদের থেকে শিক্ষা গ্রহণ করো, ওদের থেকে শিক্ষা গ্রহণ করো। আর সাইদু মা উইজা বিগাইরিহি, বুদ্ধিমান জ্ঞানী ভালো মানুষ সে যে আরেকজনকে দেখে উপদেশ গ্রহণ করে। কাজী একটু সভ্যতা, ভদ্রতা, মানুষকে চরিত্র দিয়ে কেনার চেষ্টা করেন। ক্ষমতা দিয়ে কিনতে গেলে পারবেন না, ক্ষমতা দিয়ে কিনতে গেলে পারবেন না, চরিত্র দিয়ে কেনার চেষ্টা করেন। কথা বলুন, ঠিক না? আকীদা তৈরি করেন, ক্ষমতার মালিক কে? রুজির মালিক কে? খাওয়ানেওয়ালা কে? কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। আমি ঈমান বোঝানোর জন্য বলতেছি, যদি বলে আল্লাহই সব, তারপরেও ডক্টর ইউনূস না আসলি কি অত দেশের মুশরিক হয়ে গেছেন। কি হয়ে গেছেন? মুশরিক হয়ে গেছেন। আল্লাহই সব করে, যাকে দরকার তাকে দেয়, যাকে দরকার তাকে দেয়। তবে মনে রাখবেন, আমি আপনি যত নষ্ট হব, আমার জন্য আল্লাহ তাআলা কোন নষ্ট নেতার ব্যবস্থা করবে। আমি আপনি যত নষ্ট হব, আমার জন্য নষ্ট নেতার ব্যবস্থা করবে। আমি আপনি ভালো হব, তো আমার জন্য আল্লাহ ভালো নেতার ব্যবস্থা করবে।
আফগানিস্তানের মুসলমানরা রাশিয়ার রুশদের এমন পাঁচাটা গোলাম হয়ে গেছে, তারা ওইরকম নিচে নামতে নামতে একেবারে চরম নিচে নেমে গেছে। আল্লাহ তাআলা তাদের উপরে রুশ বাহিনীকে চাপাই দিয়া রাশিয়ার মাধ্যমে আফগানকে দীর্ঘকাল শাসন করেছে। এরপরে যখন তাদের চেতনা ফিরছে, তারা রাশিয়ার সাথে যুদ্ধ করেছে একটানা 22 বছর পরে আল্লাহ তাআলা তাদের ঈমান আকীদার দিক তাকাইয়া রাশিয়ার মতো পরাশক্তিকে পরাজিত করে দিয়ে এই আফগানি মৌলবিজ্ঞাতে ক্ষমতা দিয়েছে। 1-2 বছর যাইতে না যাইতে পশ্চিমে ওই লালচামের ঠাউররা তারা সে জায়গা থেকে ওদের চোখের ভিতরে কাটা ঢুকছে। মোল্লারা দেশ চালাবে এই দিয়ে কী করে মেনে নিয়ে যায়, ওই পশ্চিমে আমেরিকান ঠাকুর ওই ডোনাল্ড ট্রাম্পের গোষ্ঠী, ওরা ওই জায়গা থেকে আবার পাওয়ার দিয়ে সেই মোল্লাকে হাতের থেকে দেশ ছুটে দিয়েছে। এবার 42টা রাষ্ট্র ঐক্য হইয়া বিশ্বের শ্রেষ্ঠ শক্তি যারা ন্যাটোতে থাকে, যে কেউ ন্যাটোতে নেয় না। দেখেন ইউক্রেনের কিন্তু বহুত প্রযুক্তি আছে, ইউক্রেনে বহু বড় বড় বিজ্ঞানী আছে, তারা অনেক অস্ত্র তৈরি করে, ন্যাটোতে তারা ঢুকতে পারে নাই। 42টা শক্তিশালী দেশের সংগঠনের নাম ন্যাটো। এই ন্যাটো বাহিনী ঐক্য হইয়া আফগানিদের সাথে যুদ্ধ করেছে 20 বছর যুদ্ধ করছে বিশ্বের সর্বশ্রেষ্ঠ অস্ত্র দিয়া। 42টা রাষ্ট্র। আর মৌলবিজ্ঞ হাতে কি আছে? হাতে মাত্র তসবি আছে, হাতে মাত্র চায়না কিছু রাইফেল, চায়না রাইফেল, তার নাম ক্লাসিনকোভ। এই চায়না রাইফেল দিয়ে মাদ্রাসার মৌলবীরা যুদ্ধ করে 42টা রাষ্ট্রের ন্যাটো বাহিনীর ল্যাংটা করে বাড়ি পাঠাই দিয়েছে। কথা বলেন ঠিক কি ঠিক না? এটা ওই মোল্লারা তাড়াই নেই। কে তাড়াইছে? জোরে বলেন কে? এখন আল্লাহ তাআলা সেই মোল্লাদের জন্য এমন নেতার ব্যবস্থা, তাদের জন্য সংসদ ভবন লাগে না। মোল্লারা যে কোনো গাছতলা বসে বসে একটা আইন পাশ করে ফেলায়। আর তাদের দেশের ভিতরে আল্লাহ আসমানি রহমত দিয়ে দিয়েছে, জমিনের ভিতরে রহমত, আসমান থেকে রহমত, খনিজ সম্পদ বের করে দিয়েছে। ফসল উৎপাদন এমন বাড়ছে, যেই গাছের ডালিম আগেও যে গাছ ছিল এখনও সেই গাছে আছে। আগে 4টে ডালিমে 1 কেজি হইতো, এখন সেই গাছের 1 ডালিমে 1 কেজি হয়। কোনো পরিবর্তন নাই, শুধুমাত্র আল্লাহ তাআলা বরকতের পরিবর্তন। গাছও সেই জায়গা, মাঠও সেই জায়গা, কিছু পাল্টাই নেই। জাফরানের গাছগুলো একেবারে শুকনো খড়ের মতো হয়ে গেছিল, সেইগুলোকে আল্লাহ তাআলা তরুতাজা করে দিয়েছে। গর্তের ভিতরে ছোট ছোট খালকু আছে, ওদের আমাদের দেশে রাস্তার পাশে খালকু আছে না, এই খালকুর ভিতরে ছোট ছোট চেলা মাছ ছিল। কোত্থেকে আসলো, কে ছাড়লো? কোনো মানুষে ছাড়ে নাই। ওই খালকুর ভিতরে এখন এক একটা রুই মাছ, কাতলা মাছ 1 মণ 1.5 মণ ওজনের। কোত্থেকে আসছে আল্লাহই বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু, হে দুনিয়ার মানুষ, যদি ক্ষতির হাত থেকে বাঁচতে চাও তাহলে 1 নম্বরে ইমানদার হও। যদি ইমানদার হও তোমরা, ওয়াত্তাকার, আল্লাহকে ভয় করো। আল্লাহ কালা ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান থেকে রহমত। একটু আমার সাথে বলেন, আসমান থেকে রহমত, জমিন থেকে বরকত। বলেন, আসমান থেকে রহমত, জমিন থেকে বরকত। সমস্ত দরজাগুলো খুলে দেব, তোমাদের মোনাজাত করা লাগবে না, কান্নাকাটি করা লাগবে না, কাবাগরের গিলাফ ধরে কান্না করা লাগবে না, শবে বরাত শবে কদরে কান্নাকাটি করা লাগবে না, মৌলবীদেরকে মিলাদ পড়ানো লাগবে না। তুমি যদি আল্লাহকে ভয় করো আর বিশ্বাস করো, তাহলে আমি আল্লাহ নিজের উপরে দায়িত্ব নিয়ে নিলাম, তোমার জন্য আসমান আর জমিন থেকে সমস্ত রহমত আর বরকতের দরজা খুলে দেব। শর্ত হলো ইল্লাল্লাযীনা আমানু, ঈমানের সাথে আর কাহারও শরীক হবে সব কিছুর মালিককে আল্লাহ। ওয়া আমিলুস সালিহাত, এই জায়গায় দুটো কথা বলি, হুজুরকে আসতে বলবো, দোয়া করে দেবো। ওয়া আমিলুস সালিহাত, ক্ষতির হাত থেকে বাঁচতে হলে 4টে গুণ। কয়টা গুণ? 1 নম্বরে ঈমান। ঈমান ছাড়া কোনো কাজ, ভালো করে মনে রাখবেন, ঈমান ছাড়া কোনো কাজ হবে না। আপনি সারা জীবন এদিকে আমার দিক সারা জীবন বইয়ে বহুত নেকের কাজ করছেন, কিন্তু আপনার ঈমান ঠিক নাই, ঈমান ঠিক নাই, আপনার এই নেকিতে আখেরাতে 1 পয়সারও কাজে আসবে না। নেকির কাজ করব আবার ঈমান ঠিক নাই, তা কি করে সম্ভব? এটাও বহুত হয়। এ বহুত আছে, উদাহরণ বলতে গেলে অনেক সময় লেগে যাবে। আপনার আমলকে কাজে লাগানোর জন্য 1 নম্বর শর্ত কি? ঈমান। একটা এদিক খেয়াল করেন, একটা বস্তার ভিতরে ধান রাখবেন বা গম রাখবেন, বড় বস্তা, 10 পয়সা বস্তা, এই বস্তার ভিতরে মুখ দিয়ে ধান ঢালছেন, গম ঢালছেন, বস্তার তলিতি যদি সিলাই না থাকে, বস্তার তলিতি সিলাই নাই, তাহলে বস্তার উপরে ধরে টান দিয়ে উঠলি কি ধানেরটাও থাকবে? তল দিয়ে বের হয়ে যাবে না? আপনার আমল রাখার যে বস্তা, ওই বস্তার তলায় সেলাই দিতে হবে। সেলাইটা কি? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এইটি দিয়ে আমলের বস্তার তলায় সেলাই দিয়ে এরপরে নামাজ রাখবেন, রোজা রাখবেন, হজ রাখবেন, জাকাত রাখবেন, ফরজ রাখবেন, ওয়াজিব রাখবেন, জিকির রাখবেন, তেলাওয়াত রাখবেন, দান রাখবেন, খয়রাত রাখবেন, যা কিছু রাখবেন সব থাকবে। যদি তলিতে সেলাই না থাকে, খ্রিস্টানরা ভালো কাজ কম করে না, বহুত কোটি কোটি টাকা দান করে কি করে না? দেখেন আমাদের রোহিঙ্গাদের জন্য খ্রিস্টানরা কোটি কোটি টাকা পাঠাচ্ছে।
এই দেশে যত এনজিও তার মূল অর্থ আসে খ্রিস্টানদের থেকে, ইহুদিদের থেকে। লক্ষ লক্ষ মানুষকে উপকার করতেছে। খোদার কসম, একজন খ্রিস্টান, বর্তমান জামানার একজন খ্রিস্টান আখিরাতে 1 সেকেন্ডের জন্য জান্নাতে যাবে না, যত ভালো কাজ করুক। বহুত হিন্দু বুদ্ধ খ্রিস্টানরা মসজিদ বানায় দিচ্ছে, এর বিনিময়ে সে 1 সেকেন্ডও জান্নাতে যাবে না, কারণ তার ইমানের বস্তার, আমলের বস্তার তলিতে ইমানের শিলাই নাই। তো ইমানের শিলাইটা আগে দিয়ে এরপরে আমলে চলে, সহজে কিছু আমলে চলে। আমলে চলে মানে নেক আমল। 1 নম্বর আমল চলে খামসু সালাওয়াত, 5 ওয়াক্ত নামাজ। একটু মুখে বলেন, কয় ওয়াক্ত নামাজ? কয় ওয়াক্ত পড়বেন তো? কবে থেকে? শুক্রবারেতে শুরু করা যাবে? আগামী শুক্রবারেতে নামাজ 5 ওয়াক্ত শুরু করা যাবে তো? শুক্রবারেতে শুরু করবে। যদি আজ রাত্রি মরি যান, ফজরের থেকে ইনশাআল্লাহ, ফজরের থেকেই নামাজ। কথা বলেন, নামাজ কয় ওয়াক্ত? ইদানিং আসছে, বারবার মস্ক করাচ্ছি কেন শুনবেন। বর্তমানে ফিরকার তো অভাব নাই, বাতিল ফিরকার অভাব নাই, বহুত ফিরকা। একদল আইছে আহলে হাদিস, আছে না? মসজিদে যাইয়ে জোরে মুখ বুকির পর ছানা বানবে, বারবার কানে হাত দেবে, জোরে একটু আমিন কবে, ইমামের পিছনে সূরা ফাতিহা পড়বে, এর নাম আহলে হাদিস। আপনারা যারা, আমরা যারা নামাজ পড়তেছি হানাফি মাযহাবের, আমাদের নামাজ হয়ই না তাদের নজরে, এ বলা একদল আছে না? আছে। একটু এ জায়গায় একটা কথা বলে যাই। আমি এক আহলে হাদিসে ধরলাম, সে আমার সাথে আমাদের হানাফি মাযহাবের ইমামের পিছনে নামাজ পড়ছে। এ আগে হানাফি ছিল, আমাদের মতোই নামাজ পড়তো। কি দেখি রে, জাকির নায়কের বই পড়িয়ে আর আহলে হাদিসের ইউটিউবের ওয়াজ শুনিয়ে সে আহলে হাদিস হয়ে গেছে। এরপরে আমাদের নামাজ সে হয় না বলে ঘোষণা দিয়ে এবার সে আহলে হাদিস নামাজ পড়ে। এখন নামাজ পড়ছে আবার আমাদের ইমামের পিছনে। একটু বুঝেন, বুঝেন, খেয়াল করেন। নামাজ পড়ছে আমাদের ইমামের পিছনে। ওরে দললাম, বললাম যে তুই এই নামাজ পাল্টালি কে? কয় যে আপনাদের নামাজ হয় না, আপনারা যে নামাজ পড়েন এই নামাজ হয় না। আমিও যতদিন পড়ছি আগে তা হয় নাই, এই জন্য ওই নামাজ ছাড়িয়ে দিয়ে আমি এই নামাজ ধরছি। তাই আমি বললাম যে আমাদের নামাজ হয় না কি এখনো হয় না? বলে হ্যাঁ এখনো হয় না। তো যে ইমাম সাহেব নামাজ পড়ালো উনি তো হানাফি মাযহাবের, তো তুই দি তার পিছনে নামাজ পড়ি আসলি। তো যার নামাজ হই নেই তার পিছনে তুই পড়লি, তাই তোর নামাজ হলো কি রে? কতক্ষণ এই তোর আগের নামাজ ভুল ছিল, তুই সঠিক নামাজ শিখলি, সেই সঠিক নামাজ শিখে আবার পড়লি কার পিছনে? যে ভুল পড়তেছে তার পিছনে। তা তুই তো এই পরিবর্তনের কি অর্থ হলো? একদল বেরোইছে না এরকম। রমজান মাসে তারাবির নামাজ 8 রাকাত পড়া হওয়ার পরে ইমামের পিছনে পড়ে 8 রাকাত পড়ে বেরোয় যায় দূর দূর করে। দেখছেন না একদল 20 রাকাত পড়বে না। যেই মক্কা মদিনার থেকে তারাবির নামাজ সারা পৃথিবীতে ছড়াইছে, ওই মক্কা মদিনায় তুমি যেয়ে দেখো, মক্কা মদিনায় যেয়ে দেখো সবচেয়ে বড় 2 মসজিদ, কাবার মসজিদ এবং মসজিদে নববীতে 20 রাকাত তারাবি হয়। সে জায়গা 20 রাকাত তারাবি হয়, সে জায়গার পাশে অন্য অন্য মসজিদে 8 রাকাত হয়। তা আসল 2 মসজিদে 20 রাকাত হয়, সেইতে তুমি 8 রাকাত নিয়ে চলে আসলি, আর 12 রাকাত কোন তুই আসলি? একটা দল বেরোইছে। আর এক দল বেরোইছে আহলে কুরআন, ও জায়গার বেশি বেজরাবো না। আহলে কুরআন এক দল বেরোইছে, তারা হাদিস মানে না, কুরআন মানে কুরআন বসবে, কুরআনের কিচ্ছু বোঝে না, অথচ কুরআনের দাবি করে। কুরআন শরীফে নামাজ আছে 3 ওয়াক্ত। কয় ওয়াক্ত? তাদের দাবি আকিমিস সালাতা তরাফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইযহিবনা সাইয়্যাত। আল্লাহ পাক কুরআনে কইছে নামাজ 3 ওয়াক্ত। আকিমিস সালাত তরাফাইন নাহার, দিনের 2 অংশে 2 ওয়াক্ত, আর যুলাফাম মিনাল লাইল, আর রাতে কিছু অংশ। তাহলে রাতে 1 ওয়াক্ত আর দিনই 2 ওয়াক্ত, 3 ওয়াক্ত নামাজের কথা আসছে। অথচ নবী পাক বলেন মান হাফাজা আলাস সালাওয়াত আকরামাহুল্লাহু বিখামসি খিসাল। নবী পাক বলেন খামসু সালাওয়াতিন ইফতারাজাকুন্নাল্লাহ, আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজ পড়েছেন। হুজুর বলেন আম্মা মানি জিব্রাইল খামসা সালাওয়াত, আমারে জিব্রাইল 2 দিন 5 ওয়াক্ত নামাজের ইমামতি করে নামাজ শিখিয়ে দিয়ে গেছে। মেরাজের বয়ান হাদিসের ভিতরে লম্বা। নবী পাক মেরাজের রাতে 5 ওয়াক্ত নামাজ নিয়ে আসছে। কাজেই নামাজ কয় ওয়াক্ত? যদি কেউ 3 ওয়াক্ত নামাজ আপনাদের কাছে পেশ করে, আপনি কি সেইটা খাবেন না তারে ধরে নিয়ে মুফতি মিরাজের কাছে চলে যাবেন? বলে হুজুর ওর সাথে আমি ঝগড়ারি পারতেছি না, এ কয় নামাজ 3 ওয়াক্ত। দেখবেন যে হুজুরির কাছে যাবে না, পাবলিকের ভিতরে ওয়াজ করে, আমাদের কাছে আসবে না। আহলে হাদিস আলারাও পাবলিকদের ভিতরে ওয়াজ করে। মহিলাকে মধ্যে যে কয় তারাবির নামাজ 8 রাকাত, পুরুষের নামাজ আর মহিলাকে নামাজ একই রকম, এই প্রশিক্ষণ দেয়। অথচ ওই আহলে হাদিস কোনোদিন আমারে দাওয়াত দিতে আসে না, যায় আপনারে দাওয়াত দিতে। আপনার কাছে আসলে কি বলবেন? বলবেন যে বাবা তোকে সহজ একটা বুদ্ধি শিখিয়ে দিচ্ছি। বর্তমানে আমাদের এই পাশে কয়েকজন বক্তার ওয়াজ আমরা সবাই শুনি, তার ভিতরে মৌলানা নাসির সাহেবের ওয়াজ শুনি আমরা। তো ওই নাসির সাহেবরে খালি তোকে দলে নে,
উনি যাইয়া মাঠের ভিতরে যে ওয়াজ করে দিলি বারা হাজার হাজার মানুষ একদিনই তোর দলে চলে যাবে, খালি একটু উনার কাছে যা, দেখবেন যে ওই যে এক কুকুরে আর এক কুকুরে দাওয়া দিলি বারা সারেন্ডার করে কিভাবে, আর শুয়ে পড়কে লেজ নামায় দেয়, পতাকা নামায় দেয়। সারেন্ডার পদ্ধতি কি? লেজ নামাই দিয়ে পলাবে তো জীবনে করে দিন আমার কাছে আসবে না। আমি ফেসবুকে বহু চ্যালেঞ্জ করছি, তুই যে যে বিষয় নিয়ে গ্যাঞ্জাম বাঁধাইস আয় একটু আমার সামনে, ফেসবুকে অত লড়াই করিস না, সামনে আয়, তোর কিতাব পড়াই দেই। তুই যদি আমার সামনে বুখারী শরীফের একটা পৃষ্ঠা রিডিং পড়তে পারিস তাহলে তুই যা বলবি আমি তাই শুনবো, একটা লাইনও শুদ্ধ করে পড়তে পারবে না। আল্লাহর ফজলে আমরা তো বুখারী শরীফ পড়াই, আজ 30 বছর বুখারী শরীফ পড়াই, তারপর আমি বুখারী শরীফ বুঝি না। ও জীবনে কোনোদিন বুখারীর মূল পৃষ্ঠা খুলে দেখতে পারে নাই, একটু অনুবাদ দেখছে 2, 4, 6 পৃষ্ঠা, ওর বগল ভরা বুখারী শরীফ থাকে, খালি বুখারী শরীফের হাওলা, এক বগল বুখারী। কয়খান আছে বগলে বুখারী? 60 খান নিয়েছি। লক্ষ্মী ভাষা মাদ্রাসায় যেয়ে দেখেন বুখারী শরীফের 2 খান কিছুক্ষণ আতইরে রাখলে বারা এক হাত বেঁকা হয়ে যায়। 2 খানের গায়ে 10 কেজি ওজন, আর ওই এক বগলে 60 খান বুখারী নিয়েছে। তার মানে 6 পাতায় দিয়ে বুখারী বানায় বগল ভরে নিয়েছে। বলার সাথে সাথে বগলেতে বুখারী টাইন দিয়ে বের করে দেয়, দেখেন বুখারীতে আছে। ও বগলেতে বুখারী টাইন দিয়ে বেরোয় না, বগলের লোম টাইন নিয়েছে, তার ঠিক কি? এই সমস্ত ফেতনা পার্টি আছে না নাই? কথা বলেন আছে? সাবধান থাকবেন, সতর্ক থাকবেন। নামাজ কয় ওয়াক্ত? 1 নম্বরে নেক আমলের ভিতরে 1 নম্বর। ও দোস্ত, নামাজের কথাটা কেন বলি এদিক তাকান। আল্লাহ পাক বলেন সমাজে যত প্রকার খারাপই আছে, যত প্রকার কুসংস্কার আছে, তুমি জীবন ভরে ওয়াজ করিও সেই কুসংস্কার থেকে মানুষকে ফিরাইতে পারবা না। একটা মাত্র আমল শিখিয়ে দাও, একটা আমলের দ্বারা সমস্ত কুসংস্কার থেকে ফিরে আসবে, সেটা হলো ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ পাক নিজেই বলেন নামাজ সকল প্রকার কুসংস্কার থেকে বাঁচানোর জন্য একমাত্র তাবিজ। নামাজ যদি সুন্দর হয়, নামাজি সুদ খায় না, নামাজি ঘুষ খায় না, নামাজি মদ খায় না, নামাজি তাড়ি খায় না, নামাজি আল ঠেলে না, নামাজি পরের জায়গা দখল করে না, নামাজি জমি জাল দলিল করে না, নামাজি মিথ্যে কথা বলে না, নামাজি সুদে ঘুষে কারবার করে না, নামাজি বেড়া ক্যাডামেসের থেকে টাকা উঠায় না, গ্রামীণ ব্যাংকের সমিতির থেকে টাকা তোলে না। নামাজি মানুষ এই করতে পারে না। কয় যে হুজুর আমাকে পাশে যারা সমিতির টাকা নেয় অধিকাংশ নামাজি। এই যে আইল ঠেলে আইল খোঁজে, ও তো আমার বড় কাকা, উনি সেদিন তবলিগিতে আইছে, বড় কাকা আইল ঠেলে সে তবলিগিতে আইছে, নামাজ পড়ে রেগুলার। আর আপনি কোন নামাজ আইল ঠেলার থেকে বাঁচায়? খুঁজে দেখেন চাচা নামাজ খান কি নামাজ, নামাজের হালাত কি? নামাজের মধ্যেও আইল ঠেলে, সে নামাজটাই আলির উপরে রাখে না, নামাজটাই নষ্ট করে ফেলে। তবলিগে 3 চিল্লা দেশে আজও সুরো ফাতিহা শুদ্ধ করে পড়তে পারে না, আছে না নাই? তবলিগে 3 চিল্লা দেশে আত্মায়ত শুদ্ধ করে পড়তে পারে না। যার সুরো কিরাত অশুদ্ধ তার নামাজই হয় না। ভালো করে মনে রাখবেন, নারী বলেন আর পুরুষ বলেন নামাজ ভাঙ্গার কারণ 19টি। নামাজ ভাঙ্গার কারণ কয়টি? 19টি। 1 নম্বর নামাজে অশুদ্ধ পড়া। রাগ করেন না, আমি বিলকুল করে ছাড় দিয়ে কথা বলতে পারবো না। কিয়ামতে আমাকে আল্লাহ তাআলা জুতো পিটা করবে। তোমারে কি আমি দায়িত্ব দিয়েছি, তোমারে কি কন্ট্যাক্ট দিয়েছি যে সবাই নিয়ে ভেসতে আসতে হবে? তোমারে দায়িত্ব দিয়েছি সত্য কথা বলতে, তুমি মিঠে মিঠে গা মাখা কথা কেন বলো? কি জন্যই বলেছ? আপনারাই মামলা করবেন আমার নামে যে আল্লাহ নাসির সাহেবের বয়ান শুনতাম, উনি এত কঠিন কঠিন কথা বলতেন, কত কথা শুনছি, মানছি, আমল করছি, এই ব্যাপারটা যদি একটু টাইট করে বলতেন তাহলে তো আমরা ঠিক হয়ে যেতাম। উনি এই জায়গা আমাকে ছাড় দিয়ে কথা বলছে বিদায় আমরা সেই জায়গা শক্ত করে ধরি নেই, এই জন্য আমি ছাড় দিতে পারবো না। যাদের নামাজে কেরাত অশুদ্ধ, খেয়াল আমার দিক খেয়াল, যাদের নামাজে কেরাত অশুদ্ধ, সারা জীবনে যত নামাজ পড়ছেন খোদার কসম ওই নামাজে 1 সেকেন্ডের জন্য বেসতে যেতে পারবেন না, কোনো ছাড় নাই। বলবেন যে তাহলে যাও একটু পড়তাম, যা যেভাবে কইলেন তা তো কেউই পড়বে না, যদি পড়লি তা না আই হয় তা ফুরিয়ে লাভ কি? নামাজ পড়ে যদি বেসতে তাহলে আগে যারা পড়ে না তাকেও যে অবস্থা আমাকে সেই অবস্থা হয়, তাহলে পড়িয়ার লাভ কি? পড়েন না, ছাড়িয়ে দিয়ে চলে যান, তাতে আমার কি? আবার কিছু আসে যায় না। ঠকবেন আপনি, আপনারই লস। সিদ্ধান্ত এভাবে নেন কেন? আপনি আখের চাষ করছেন, এবছর ভালো হয় নাই, একজনে ভুল বলিতেছে, ভুল ধরিতেছে, তুমি যেভাবে আখের চাষ করতেছ তাতে আর শেষে একখান আখ খাওয়া লাগবে না, তাই বলে কি আখ চাষ ছাড়িয়ে দেবেন? না কৃষি অফিসে যাইয়া কৃষি অফিসারের ডাইকে এনে আখের চাষের নিয়ম শিখবেন যে স্যার কোনভাবে চাষ করলে সুন্দর আখ হয় আমারে শিখিয়ে দেন, তাই করবেন না? কোনভাবে কি করলে ভালো হয় সেটা করবেন। আপনি যদি সেদিকে তা বোঝেন তাহলে সুরকিরাত অশুদ্ধ হওয়ার কারণে নামাজ হয় না, আপনি রাগ করে নামাজ কেন ছেড়ে দেবেন? আপনি শুদ্ধ সুরকিরাত শুদ্ধ করার চেষ্টা করেন।
ওয়াল্লাযীনা জাহাদু, হুজুর পড়েছেন ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। তুমি পর্যাপ্ত চেষ্টা করো, চেষ্টা তোমার যেখানে শেষ হয়ে যাবে, তুমি যদি পর্যাপ্ত চেষ্টার পরে শুদ্ধ করতে না পারো, তাহলে আল্লাহ পাক তারপরে তোমাকে ছাড় দেবে, তার আগ পর্যন্ত তোমাকে ছাড় দেবে না। তুমি চেষ্টা কতটুকু করেছো? কই হুজুর রে ইমাম সাহেব তো কই যে হুজুর আমাকে একটু সুরকিরাত মস্ক, হুজুর কান দেয় না, হয়ে গেল ওনার চেষ্টা শেষ। পড়ছি কয়দিন গেছি মক্তবে, তা মাথায় ধরে না। কয়দিন গেছেন? সপ্তাহখানিক। ম্যাট্রিক পাস করতে 10 বছর চেষ্টা করলেন, আইএ পাস করতে 12 বছর চেষ্টা করলেন, বিএ পাস করতে 14 বছর চেষ্টা করলেন, এমএ পাস করতে 16 বছর চেষ্টা করলেন, বিসিএস পাস করতে 20 বছর চেষ্টা করলেন, কম্পিউটার শিখতে আর 1 বছর বেশি চেষ্টা করলেন। তো দুনিয়া কামাই করার বিদ্যা শেখার জন্য এত টাকার এই 20, 21, 22 বছর চেষ্টা করলেন। জান্নাত কেনার জন্য, কোরআন শরীফ শেখার জন্য 1 সপ্তাহ চেষ্টা করে ছেড়ে দিলেন, আর এরপর আপনি সেই নামাজ দিয়ে বেহেশতে যাবেন? এটা আদৌ সম্ভব না। বেহেশতে অত সিটে গুড় না, আপনাকে শুদ্ধ করে কোরআন শরীফ পড়া শিখতে হবে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, 1 নম্বর 5 ওয়াক্ত নামাজ। এই জায়গায় একটু কড়া বলা লাগতেছে, এরপরে কিছু সহজ আমল শিখিয়ে দেবো। আমার দিক তাকান, নেক আমল 5 ওয়াক্ত নামাজ। এখন আপনাকে ছাড় দেওয়া হবে, দিক তাকান, ছাড় দেওয়া হবে। আপনার পিছনে যত ভুল নামাজ পড়ছেন না, আর তা তো বলিয়ে নিছে, আরও আরেকবার কসম খেয়ে বলি যে আল্লাহর কসম, আপনার পিছনের ভুল নামাজ, ভুল কিরাতে যা নামাজ পড়ছেন ও কিচ্ছু হয় নাই। এখন ওই ভুল নামাজটা শুদ্ধ করে খাতায় জমা করার জন্য একটা পদ্ধতি মাত্র খোলা আছে, বলবো? একটা মাত্র সিস্টেম, একটা অফার আছে, সেটা হলো আজকেই পাক্কা প্রতিজ্ঞা করবেন, এই জায়গায় বসে পাক্কা প্রতিজ্ঞা করবেন যে আমি আগামীকাল সকালবেলা সিপারা কিনে, কায়দা কিনে মসজিদের হুজুরের সাথে যোগাযোগ করে আমি মরার আগে কোরআন শরীফ পড়া শিখবো। এই প্রতিজ্ঞা এই জায়গায় বসে করেন, আর সকালবেলা এখন কায়দা কিনে ইমামের সাথে যোগাযোগ করেন। 1 দিন, 2 দিন, 3 দিন চেষ্টা করার ভিতর দিয়ে যদি আপনি মরেও যান, 1-2 দিন পড়ার পরে যদি আপনি মারা যান, তারপরেও আল্লাহ পাক ধরে নেবে যে আমার বান্দা শুদ্ধ করার জন্য চেষ্টা করতে নেমেছিল, কিন্তু তারে আমি সময় দেই নেই। এই চেষ্টার বদৌলতে পিছনের সমস্ত ভুল নামাজকে আল্লাহ শুদ্ধ করে আমল নামায় উঠাই দেবে। একটা পথ খোলা আছে, বিকল্প আর কোনো পথ আমার নাই। সাথে আর একটা কথা বলবো, যারা শুদ্ধ নামাজ পড়তেছেন শুদ্ধ কিরাত দিয়ে, মাঝে মাঝে একটু নফল নামাজ পড়েন না? পড়বেন, নফল নামাজ পড়বেন, যত পারেন নফল নামাজ পড়বেন। তবে 15 বছর বয়সে সাবালেগ হয়েছেন, 40 বছর বয়সের থেকে নামাজ শুরু করছেন, 25 বছর নামাজ পড়েন নাই। কয় বছর? 25 বছর। নারী আর পুরুষ সকলে খেয়াল করবেন, 25 বছর নামাজ পড়েন নাই। এই 25 বছরে 25 বছরে কত ওয়াক্ত নামাজ কাজা করছেন জানেন? ডেলি 6 ওয়াক্ত, বেতের সহ 6 ওয়াক্ত। তাহলে বেতের সহ 6 ওয়াক্ত হিসেব করলে বছরে 2000 ওয়াক্ত নামাজ কাজা করছেন। তাহলে 25 বছরে 50,000 ওয়াক্ত নামাজ কাজা করছেন। 25 বছরে 50,000 ওয়াক্ত নামাজ পড়েন নাই। 1 ওয়াক্ত নামাজের জন্য 200 কোটি, আরও 30 কোটি, আরও 40 লক্ষ বছর। আরে 1 ওয়াক্ত নামাজের জন্য 200 কোটি, আরও 30 কোটি, আরও 40 লক্ষ বছর জাহান্নাম। তাহলে এবার এই 230 কোটি 40 লক্ষরে 50,000 দিয়ে গুণ দেন, কত কোটি বছর আসবে? এত কোটি বছর আপনাকে জাহান্নামে পুড়তেই হবে। এটা আস্তাগফিরুল্লাহ ক্ষমা হয় না, এটা তওবা করলে মাফ হয় না। আস্তাগফিরুল্লাহ নামাজ মাফ হয় না, তওবা করলে নামাজ মাফ হয় না, তওবা করলে রোজা মাফ হয় না, তওবা করলে যাকাত মাফ হয় না, তওবা করলে হজ মাফ হয় না, তওবা করলে জিনার গুনাহ মাফ হয়, তওবা করলে মিথ্যে কথার গুনাহ মাফ হয়, তওবা করলে বিড়ি গাঁজা খাওয়া গুনাহ মাফ হয়, তওবা করলে জিনা করা গুনাহ মাফ হয়, তওবা করলে সুদ ঘুষ খাওয়া গুনাহ মাফ হইতে পারে। কিন্তু দোস্ত, এই যে ফরজ ইবাদতগুলো আপনি ছেড়ে দিয়েছেন, এটা আস্তাগফিরুল্লাহ ক্ষমা হবে না, আপনাকে পরিশোধ করতেই হবে। কথা কি বুঝতে পারছেন আপনারা? কাজেই একটু উদাহরণ দিলে আর একটু ভালো বুঝবেন। এদিক তাকান, খেয়াল করতেছেন না মনে হয়? একজন মানুষ, আপনার নামাজ কাজা আছে 10 বছর, মরার আগে আপনি আস্তাগফিরুল্লাহ তওবা করলেন, এই তওবার দ্বারা অন্য গুনাহ মাফ হবে, কিন্তু নামাজ মাফ হবে না। কিয়ামতে আল্লাহ তাআলা বলবেন তোমার সব মাফ হয়েছে আস্তাগফিরুল্লাহর দ্বারা, নামাজ দাও আমারে, নামাজ আমাকে দাও। ফেরেশতারা যে বলবে আল্লাহ ওই লোকের আমলনামায় 200 খতম কোরআন শরীফ আছে, কোরআন শরীফের নাকি আলাদা দাও। উনি 10টা উমরা করছে, হ্যাঁ সে নাকি আলাদা দাও। উনি 2 কোটি টাকা মসজিদে দান করছে, ও নাকিও আলাদা দাও। উনি তবলিগে 10টা সিল্লে দিয়েছে, ও নাকিও আলাদা দাও। কয় তাই এই দিয়ে ওর ওই নামাজের গ্যাপটা বন্ধ করা যায় না? কয় যে না, নামাজ দিতেই হবে, যে ইবাদত করবে সেই ইবাদতের নাকি আলাদা দাও। কিন্তু নামাজ ফরজ হয়েছে পড়ে নাই, রোজা ফরজ হয়েছে রাখে নাই, যাকাত ফরজ হয়েছে দেয় নাই, এটা আমার হক নষ্ট করছে, ওইটা পরিশোধ করতে হবে, ওইটা পরিশোধ করতে হবে। কাজেই আগে নামাজ ফেলাও। যেমন উদাহরণে বলা যায়, আপনি এর কাছে 500 টাকা পাবেন, দেওয়ার কথাই সামনে শুক্রবার, এই শুক্রবারে দেয় নাই,
বছরের মধ্যে কোনো শুক্রবারে দেয় নাই, 3-4 বছর ঘুরইছে। 3-4 বছর ঘুরানোর পরে যাইয়া ওই লোকটা বলতেছে, ভাই আল্লাহর রাস্তে আমরা একটু মাপ করি নেই, মরা ঔতমত বলা যায় না, কে কোন সময় মারা যায়, আমরা একে অপরের মাপ করে দেই। যদি আপনি আল্লাহর রাস্তে মাপ করে দেন তো ফাবিহা, যদি মাপ না করে দেন তাহলে ওই 500 টাকার দানের জন্য কিয়ামতের ময়দানে প্রত্যেক 2 পয়সার বিনিময়ে 700 রাকাত নামাজ দেয়া লাগবে। যারা মানুষের হক মারিয়ে খাইছেন, যে কোনোভাবে মানুষের হক নষ্ট করছেন, এগুলো পরিশোধ করেন। প্রত্যেক 2 পয়সার বিনিময়ে 700 রাকাত নামাজ দেওয়া লাগবে। আমার এক ব্যক্তি সম্পর্কে জানা আছে, নাম কব না, সেই এলাকার মানুষ হজের মধ্যে আইছে, সেই এলাকার মানুষের কথা নাম কব না। ওই লোক এক ডাক্তারের কাছ থেকে 300 টাকার ওষুধ খাইছে। তো 300 টাকার ওষুধ খাইয়া আজ দেয় কাল দেয় করে এইভাবে 3 বছর ধরে দেয়নি। 3 বছর পরে যাইয়া ওই লোক, ওই রুগী তবলিগের 3 চিল্লাই চলে গেছে। তবলিগে যাইয়া শুনছে যে এরকম মানুষের হক নষ্ট করলে কিয়ামতে আল্লাহ মাফ করবেন, এটা পরিশোধ করতে হবে অথবা ক্ষমা চেয়ে নিতে হবে। তো ডাক্তারও মনে রাখছে যে উনি তো 300 টাকা আমারে দেবে, তা দেয় না, পাবো তার কাছে 300। ওই লোক 3 চিল্লাইতে ঘুরিয়ে আইসে ডাক্তারের কাছে যাইয়া আগে নিজের টুক ডালি দিছে, ডাক্তার সাহেব ঔতমত কোয়া যায় না, কে কোন সময় মরে, আপনিও বুড়ো হয়ে গেছেন, আমিও বুড়ো হয়ে গেছে, জীবনে একসাথে চলাফেরার ভিতর দিয়ে কত ভুলচুক হইছে, তা আপনি আমারে যা যা ক্ষতি করছেন সব আমি মাফ করে দিলাম। উনি আগে মাফ করে দিচ্ছে যাতে ডাক্তার ওনারে মাফ করে দেয়। আর কবে কি দেখি লেনদেন ছোট টুকিটাকি হতে পারে, আমি আপনার কাছে যা পাবো, যদি লাখ টাকাও পাই তাও আমি মাফ করে দিলাম। উনি আগে মাফ করে দিয়েছে। এবার ডাক্তারের কাছে বলছে, আপনিও যদি আমার কাছে কিছু পেয়ে এটাই থাকেন আল্লাহর রাস্তায় মাফ করে দিন। ডাক্তার কয় সব মাফ করে দিলাম, সে ওষুধের 300 টাকা ফেলাও। সব মাফ করে দিলাম, ওষুধের 300 টাকা ফেলাও আগে, তবলিগি কাজ হবে না। কয় তা মাফ সালাম কি? কয় মাফ সালি তা মাফ করলাম। আলো 3 বছর আগে দেওয়ার কথা ছিল, ওই 3 বছর দিস নেই, এতে যে ঘুরাইছিস না, এই মাফ সাথে সে গুল্লির গুনাহ মাফ করে দিস, কিন্তু টাকা ফেলা। আল্লাহ কয় 15 বছর বয়সে সাবালে গেছিস, ওই সময় নামাজ ফরজ হয়েছিল, পড়িস নেই, আমারে 25 বছর ঘুরাইছিস, আমারে 10 বছর ঘুরাইছিস, মাফ সাবি তওবা করলে এই গুল্লির গুনাহ মাফ করে দিলাম, কিন্তু নামাজ ফেলা, নামাজ শোধ করতে হবে। উমরি কাজা আদায় করবেন, নফল নামাজের অত দরকার নাই। খুদার কসম কিয়ামতের মাঠে কেউ রে আল্লাহ তাআলা তাহাজ্জুদ জিজ্ঞেস করবে না, তুমি তাহাজ্জুদ পড়ো নাই কেন, ইশরাক পড়ো নাই কেন, আবিন পড়ো নাই কেন, চাষ পড়ো নাই কেন, এইগুলো কেন পড়ো নাই, নফল রোজা কেন রাখো নাই, কোনো নফল ইবাদত জিজ্ঞেস করা হবে না, ফরজ ইবাদত জিজ্ঞেস করা হবে। কাজেই নামাজটা পরিশোধ করেন। আপনি নফল নামাজ না পড়েন, প্রত্যেক ওয়াক্ত মসজিদে যাদের জীবনে পিছনের সময় নামাজ কাজা আছে, প্রত্যেক ওয়াক্ত এতটুক টাইম আগে নিয়ে যাবেন যে সুন্নত যদি আগের সুন্নত যদি থাকে, যেমন ফজরের সুন্নত আছে আগে, জোহরে আগে সুন্নত আছে, অন্য ওয়াক্তে আগে সুন্নত নাই, একটু আগে যাবেন। সুন্নত আদায় করার পরে ফরজ নামাজ জামাতে দাঁড়ানোর আগে একাক ওয়াক্তে নামাজ পরিশোধ করতে থাকেন। ফজরে যাবেন, ফজরের নামাজের আগে, সুন্নতের পরে হোক বা আগে হোক, নিয়ত করবেন আমার জীবনের প্রথম ফজরের ফরজ কাজা নামাজ পড়তেছি, শুধু ফরজ নামাজ, আল্লাহু আকবার, 2 রাকাত নামাজ পড়ে দিলেন, তাহলে এক ওয়াক্ত নামাজ 230 কোটি 40 লক্ষ বছরের থেকে বেঁচে গেলেন। জোহরে যাইয়া আবার 4 রাকাত নামাজ অতিরিক্ত পড়ে দেবেন ফরজ নামাজ। আসরে যাইয়া 4 রাকাত অতিরিক্ত উমরি কাজা, আল্লাহ আমার জীবনের প্রথম আসরের নামাজ, তারপরের আসর, তারপরের মাগরিব, তারপরের ঈশা, বেতের নামাজের কাজা করতে হবে, বেতের নামাজের কাজা পড়তে হবে, সুন্নতের কাজা নাই, তারপরের বেতের, তারপরের ফজর, তারপরের জোহর, এইভাবে তারপর করতে করতে প্রত্যেক ওয়াক্তে একাক ওয়াক্ত নামাজ কাজা পরিশোধ করে দেন। যেদিন আপনার মনের থেকে তৃপ্তি হবে যে হ্যাঁ আজকে মনে হয় পরিশোধ হয়ে গেছে, মাঝে মাঝে একটু 2-4 ওয়াক্ত বেশিও পড়ে দেবেন। যেদিন মনে হবে যে আজকে পড়া হয়ে গেছে, হয়তো সেই দিন আল্লাহ তাআলা আপনার সমস্ত এই পিছনের কাজা নামাজকে পরিশোধ বলে গণ্য করে নেবেন। কাজেই আমার জিন্দেগির সবচেয়ে বড় নেক আমল হলো 5 ওয়াক্ত নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। আর একটা লাভের কথা একটু বলে দিই, খেয়াল করেন। নামাজ যদি একা পড়েন আপনার সুরকিরাত তো গলত, সেটা তো রয়েই গেল। যদি জামাতে পড়েন, একা একা পড়লে তো সুর গলতের কারণে হবে না। যদি বাঁচতে চাই, আমরা হানাফি মাযহাবের মাসালার পর আমল করি, ইমামের পিছনে নামাজ পড়লে মুসল্লিদের সূরা ফাতিহাও পড়া লাগে না, কোনো কিরাতও পড়া লাগে না। যেই কিরাত ভুলের কারণে নামাজ বাতিল হয়ে যায়, জামাতে নামাজ পড়লে সেই কিরাতের ভুলের বিপদ থেকে বেঁচে গেলাম, ইমামের কিরাতে আমার নামাজ হয়ে যাচ্ছে। কাজেই এখন থেকে নামাজ পড়বো জামাতে। পুরুষরা কোথায় নামাজ পড়বো? জামাতে পড়বো। লাভ কি? এক তো নামাজটা শুদ্ধ হলো, 2 নম্বরে 1 ওয়াক্ত নামাজের জন্য আপনাকে 527 ওয়াক্ত নামাজের সওয়াব বেশি দেওয়া হবে। যদি আল্লাহ ইচ্ছা করেন
যদি আল্লাহ ইচ্ছা করেন যে এক ওয়াক্তের বিনিময়ে 527 ওয়াক্ত নামাজের সওয়াব বেশি দিয়েছে, এই 527 ওয়াক্ত নামাজের সওয়াব দিয়ে আপনার পিছনের যে কাজা হয়ে গেছে ওই কাজার গ্যাপগুলো বন্ধ করে দেবে। এটা আল্লাহ ইচ্ছা করলে দিতে পারে। কাজেই আমি এখন থেকে নামাজ পড়বো কোন জায়গায়? জামাতে নামাজ। মহিলারা জামাতে নামাজ পড়বে না, মহিলারা ফরজ নামাজও জামাতে পড়বে না, তারাবির নামাজও জামাতে পড়বে না, সালাতুত তাসবিহ জামাতে পড়বে না, মহিলাদের কোনো নামাজ জামাতে পড়া নাই। এলাকায় আর একটা কুপ্রথা জারি হয়েছে, রমজান মাসে একজন ইমাম নিয়ে, একটা তালবে আলিম ইমাম নিয়ে এলাকার মহিলারা একবারই যে তারাবির নামাজ জামাতে পড়ে। বিভিন্ন মসজিদেও মহিলাকে জন্য আলাদা ব্যবস্থা করেছে। এ আর একটা কুসংস্কার, আর একটা কুপ্রথা চালু করেছে, আর একটা খারাপ পদ্ধতি। এর ভিতরে ফিতনা আছে। মহিলাদের যেখানে ফরজ নামাজ জামাতে পড়তে যাইতে নিষেধ করা হলো, তারা তারাবির নামাজ পড়ার এত স্বাদ কোত্থেকে আসে? মহিলাদের তারাবির নামাজও জামাতে পড়ালো, ঈদের নামাজ নাই, তাদের জানাজার নামাজ নাই, জুমার নামাজ পড়বে না মহিলারা। আমাদের বাংলাদেশ থেকে হাজি সাহেবরা বউ নিয়ে মানে একসাথে হজ করতে যায়, এ জায়গা যাইয়া মহিলারাও প্রত্যেক ওয়াক্ত জামাতে নামাজ পড়তে যায়। অথচ বাংলাদেশের যত আলেমরা স্ত্রীদেরকে নিয়ে হজে যায়, একজন আলেমও স্ত্রীকে নিয়ে প্রথম তওয়াফের সময় হজ বা উমরার যে মূল তওয়াফ ওই সময় নামাজটা হয়তো জামাতে পড়ে আসে। এরপরে কোনো আলেম তার স্ত্রীকে হোটেল থেকে মসজিদে, কাবা শরীফের মসজিদে নববীতে জামাতে নামাজ পড়তে নেয় না। পাবলিকরা স্বামী না গেলেও বিটিরা সে দৌড়তি যে জামাতে শরীক হবে মসজিদের হবে। মহিলারা ওই জায়গা যাইয়া নামাজ পড়ে যে নেকি পাবে, তার চাইতে পুরুষের সাথে ঠেলা ধাক্কায় যে গুনাহ হবে, ওই নামাজ দিয়ে ওই গুনাহ পুরো করতে পারবে না। এই জন্য মহিলারা নামাজ পড়বে করে। ও আমিলুস সালিহাত, সাথে কিছু নফল নামাজ একটু শিখেই দিই, 2-4 ওয়াক্ত খেয়াল করেন। মাগরিবের সময় আমরা মাগরিবের নামাজ খুব খেয়াল, মাগরিবের নামাজের পরে আওয়াবিনের সর্বনিম্ন রাকাত, সর্বকম রাকাত 4 রাকাত। আওয়াবিন সর্বকম রাকাত কয় রাকাত? 2 রাকাত করে 4 রাকাত আওয়াবিন পড়লে হবে। 4 রাকাত আহসানুল ফতোয়া, সমস্ত ফতোয়ার কিতাবে সহিহ আছে। ফরজ নামাজের পরে নবী আলাইহিস সালাম মাগরিবে 6 রাকাত নামাজ পড়েন, 2 রাকাত সুন্নাত, 4 রাকাত আওয়াবিন। 6 রাকাত, 8 রাকাত, 10 রাকাত করার কারণে অনেকের কষ্ট মনে করে, এই জন্য মোটেই পড়ে না। 4 রাকাত আওয়াবিন আপনি পড়েন, লাভ কি? একটানা লাগাতার 12 বছর নফল নামাজ পড়লে যেই নেকি আল্লাহ তাআলা 4 রাকাত আওয়াবিনের ওসিলায় সেই নেকি দান করে। এই জন্য এই যে ফরজ নামাজ পড়ে সুন্নত পড়িয়ে আমরা একেবারে গোটগাট করে দৌড়ে চলে যাই কোন জায়গা? চাঁদ দোকানে। 90%, 97%, 98%, 99% যারা একটু আটতে পারে সব যে বসবে চাঁদ দোকানে আড্ডা করবে। মাত্র 4 রাকাত নামাজ পড়তে 40 মিনিট লাগান। সবচেয়ে ছোট শুরু ইন্না তাইনা কুল দিয়ে পড়িয়ে 4 রাকাত নামাজ পড়েন, 12 বছর নামাজের নেকি পাবেন নফল নামাজে। এরপরে ফজরের নামাজ পড়িয়ে লাভ দিয়ে উঠে যাবেন না। ফজরের নামাজ পড়ে অনেকের আছে আবার ডায়াবেটিস দাবলাতি হয়। এই ডায়াবেটিস দাবলানো আটাটা একটু পরে হাঁটেন। যায় নামাজে ফরজ নামাজ পড়ে ওই জায়গায় যদি ইশরাক পর্যন্ত বসে থাকেন, ইশরাক পর্যন্ত, ইশরাক বলে সূর্য উদয়ের 22 মিনিট পরে, সূর্য উদয়ের প্রত্যেকে ক্যালেন্ডার দেখে নামাজ কালাম পড়বেন। বিশেষ করে মহিলারা ফজরের নামাজ পড়ে, মহিলারা ক্যালেন্ডারের দ্বার ধারে না। পুরুষরা মসজিদে আজান শুনে মসজিদে যায়, ইমাম সাহেবের টাইম ঠিক করা আছে, সে টাইম মতো নামাজ পড়ায়। কিন্তু মহিলারা বাড়ি নামাজ পড়ে। মহিলাদের ফজরের নামাজের রক্ত কোন সময় কন্দি জানা আছে? একটু কন্দি না নাকি বুঝতেছেন না, খেয়াল হতেছেন না? মহিলাদের ফজরের নামাজের সময় কখন? যখন ঘুম থেকে উঠবে তখন। তাইতি বেলা উঠতিছে না ডুবতিছে ও দেহাদেহি নেই। ও ক্যালেন্ডারও বোঝে না, ঘড়ি গুড়ারও দাঁত ধরে না। উঠে ঘুমেতে উঠে যাইয়ে পেশা পায়খানা সারে অজু বানায় নামাজে দাঁড়াইছে, চাষি একদিক দিয়ে নামাজ পড়তেছে আর একদিক দিয়ে বেলা ডক করে উঠতেছে। বাঁশবাগানের এই আগানি বাগানে বাড়ি, বেলা উঠা তো সই দেখতে পারে না, ওইদিকে ক্যালেন্ডার জানে না। বেলা উঠার সময় নামাজ পড়া হালাল না হারাম? একটু কর না, হালাল না হারাম? ডুবার সময় হালাল না হারাম? হাঁস মুরগি গরু ছাগল রান্না বান্না করতে মাগরিব আসরের নামাজ পড়ে, একদিক দিয়ে বেলা ডুবতেছে আর একদিক দিয়ে নামাজ পড়তেছে। প্রত্যেক মুসলমান, সচেতন মুসলমানের ঘরে এই যে নামাজের যে ক্যালেন্ডার আছে, সূর্য উদয় অস্ত, নামাজের হারাম টাইম মাকরু টাইমটা প্রত্যেকে চিনিয়ে দেবেন। এটা আমরা পুরুষদের উপর এটা আমাদের নৈতিক দায়িত্ব। মহিলারা বেশিরভাগ এই ফজরের নামাজটা সূর্য উঠার সময় পড়ে, হাজার মহিলারা। খেয়াল রাখবেন, এই সময় নামাজ পড়া জায়েজ নাই। সূর্য উদয়ের 22 মিনিট পরে, সূর্য উদয়ের 22 মিনিট পরে যদি কের আজকের ফজরের নামাজ কাজা হয়ে যায়, কারণবশত ঘুমের মধ্যে উঠতে পারেন নাই, পড়তে পারেন নাই, সলাতুন নায়েমে ইজাস্তাই কাজা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর বলেন আমার উম্মতের নামাজ, ঘুমন্ত ব্যক্তির নামাজ যখন সে ঘুম থেকে উঠবে তখন। তা আজকের ফজরের নামাজ যদি কাজা হয়ে যায়, তাহলে ঠিক দুপুরের আগে 12টার আগে যদি পড়েন তাহলে সুন্নত সহ পড়তে হবে। সুন্নত পড়া মুআক্কাদা।
সুন্নত সহ পড়বেন যখন ঘুম থেকে উঠবেন, তবে বেলা উঠার সময় পড়বেন না, বেলা উঠার 22 মিনিট পরে। এরপরে ইশরাক, ওই যায় নামাজে ওই জায়গায় বসে থাকবেন, উঠে ঘুরে ফিরে এসে ফিরে ইশরাক পড়লে ইশরাকের এই ফজিলত পাবেন না। সালাম ফিরের উপর ওই জায়গায় বসে তসবিহ তাহলিল জিকির ফিকির করবেন, বেলা উঠার 22 মিনিট পরে 2 রাকাত মাত্র ইশরাকের নামাজ পড়লে আল্লাহ তাআলা একটা কবুল হজ আর একটা কবুল উমরার নেকি আপনারে দান করবে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, এই নেক আমলগুলো টুকিটুকি করা যাবে না। সহজ তাহাজ্জুদ, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তাহাজ্জুদ পড়নেওয়ালাদেরকে বিনা হিসাবে জান্নাতে পাঠিয়ে দেবে, বলেন না সুবহানাল্লাহ। তাহাজ্জুদের সময় কোন সময়? খুব খেয়াল, তাহাজ্জুদের সময় শেষ রাত। উম্মতের শেষ রাত্রে পড়তে কেউ উঠতে পারবে না, এটা নবী যাই না, হুজুর বলেছেন। ঈশার ফরজ 4 রাকাত, কয় রাকাত? আগেও মাঝে মাঝে বলছি, এলাকায় অনেকে আমলও করে আলহামদুলিল্লাহ, আবার অনেকে সব মাহফিলে যায় না বিদায়, আবার তাদের শোনার বিষয় একটু খেয়াল করেন। ঈশার ফরজ কয় রাকাত? তারপরে 2 রাকাত সুন্নাত, এর না ফরজ 4 রাকাত, সুন্নাত 2 রাকাত। এই 6 রাকাতের পরে বেতেরের আগে পারলে 12 রাকাত, না পারলে 10 রাকাত, না হয় 8 রাকাত, না পারেন 6 রাকাত, না পারেন 4 রাকাত, কমপক্ষে 2 রাকাত নামাজ তাহাজ্জুদের নিয়তে পড়া এরপরে বেতের পড়ে আপনি শুয়ে থাকবেন, নিয়ত রাখবেন শেষ রাত্রে উঠতে পারলে আবারও তাহাজ্জুদ পড়বো, উঠতে পারলে আবারও পড়বেন দোসরাই। বেতের নামাজের পরেও তাহাজ্জুদের নামাজ পড়ার অনুমতি আছে। যদি আপনি কোনোদিনও আর উঠতে না পারেন শেষ রাত্রে, আর রেগুলার এই ঈশার ফরজ আর সুন্নতের পরে বেতের আগে 2 রাকাত তাহাজ্জুদের নিয়তে পড়েন, এইভাবে জীবন ভরে পড়ছেন, আল্লাহর কসম কিয়ামতের ময়দানে শেষ রাত্রে রেগুলার তাহাজ্জুদ পড়নেওয়ালারাও যেভাবে জান্নাতে যাবে তাহাজ্জুদের ফজিলত নিয়ে, আপনিও সেভাবে যেতে পারবেন। সহজ হয়েছে কিনা? সহজ হয়েছে না? আজকে থেকে একটু, আজকে তো ঈশা চলে গেছে, আগামীকাল থেকে যদি আল্লাহ বাঁচায় রাখে এই তাহাজ্জুদের পর আমল করতে পারবো কে কে? একটু নিয়ত করা যাবে, দেখি কে কে সত্যি মনের থেকে বলছেন। কালকে থেকে প্রতিজ্ঞা করেন ইনশাআল্লাহ 2 রাকাত তাহাজ্জুদ পড়া যাবে না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করুক। চাষতের নামাজ 4 রাকাত। চাষতের নামাজ কয় রাকাত? ইশরাকের 10-20 মিনিট পরেই চাষতের রক্ষ শুরু হয়ে যায়। ইশরাক নামাজের 10-20 মিনিট পরের থেকেই চাষতের নামাজ পড়লে পড়া শুরু হয়। তবে চাষতের মূল টাইম হলো 9টা-10টা, 8টা 9টা 10টা এই টাইম। তো ওই টাইমে আমরা কর্মব্যস্ততায় থাকি, বাস দরকার নাই। আপনি ইশরাকের নামাজ পড়ে আর একটু পরে 2 রাকাত বা 4 রাকাত চাষতের নামাজ পড়েন, এরও একটা বিশাল ফজিলাত আছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুক। এই হলো দৈনন্দিন আমল। 5 ওয়াক্ত নামাজ পড়তে সময় যে ওযু করবেন না, ওযুর সময় পকেটে একটু মেসওয়াক রাখবেন, পকেটে মেসওয়াক রাখবেন, পকেটে একটা মেসওয়াক রাখবেন, একটা মেসওয়াক রাখবেন। লাভ কি? দুনিয়াবি লাভ অনেক আছে, সেটা আমি বলবো না। আখেরাতের লাভ হলো রেগুলার যারা ওযুতে মেসওয়াক করে ওযু বানায় নামাজ পড়ে, নারী আর পুরুষ, 1 ওয়াক্ত নামাজের বিনিময়ে আল্লাহ তাআলা তাকে 70 ওয়াক্ত নামাজের নেকি দান করেন। পরিষ্কার সহিহ হাদিস। এলো নামাজের বরকত। 2 নম্বরে যারা রেগুলার মেসওয়াক করে, যারা রেগুলার মেসওয়াক করে, আল্লাহ তাআলা তাদের মরণকালে কলেমা নসিব করবেই করবে। বিরাজ করলে এই নেকি পাবেন না, বিরাজ করলে এই নেকি পাবেন না। মেসওয়াকের এই ফজিলত আজকে থেকে একটু প্রতিজ্ঞা করেন তো, গাছের একটা ডাল কেটে একটা মেসওয়াক কি বানানো যাবে? একটু নিয়ত করেন, যাবে? যদি কোনো বিরাসের দাম হয় 1 কোটি টাকা আর পেস্টের দাম হয় 1 লাখ টাকা, এই 1 কোটি টাকা দামের বিরাস দিয়ে 1 লাখ টাকা দামের পেস্ট দিয়ে 100 বছর বিরাস করলেও আপনার মেসওয়াকের নেকি পাবেন না। এটা গাছের ডালই লাগবে, গাছের ডাল দিয়ে আপনাকে মেসওয়াক করতে হবে। এই আমলটা করা যাবে ইনশাআল্লাহ। মান আমিলা সালিহান ফালিনাফসিহি ওয়া মান আসাআ ফালাইহা। নেক আমল যে করবেন তার লাভ, গুনাহ যে করবেন তার গুনার বোঝা তারই কাঁধে চড়বে। আল্লাহর নবী বলেন, আল কাইয়িসু মান দারা নাফসাহু আমিলা লিমা বাদাল মাউত ওয়াল আজিজু মান আতবা নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহ। চালাক আর জ্ঞানী, হুঁশিয়ার আর বুদ্ধিমান, চালাক আর জ্ঞানী, হুঁশিয়ার আর বুদ্ধিমান ওই ব্যক্তি, মান দানা নাফসাহু, যে নিজেকে নিজে দিনদার বানায়, নিজে আমলের জন্য প্রস্তুতি নেয়, ও আমিলা লিমা বাদাল মাউত, পরকালের জন্য আমল করে প্রস্তুতি নেয়, ওই লোকটা অরিজিনাল চালাক। ওয়াল আজিজু মান আতবা নাফসাহু হাওয়াহা, আর কমবক্ত পোড়া কপালে হতভাগ্য দুর্ভাগ্য বদনসিব ওই ব্যক্তি, মান আতবা নাফসাহু হাওয়াহা, মনে যা চাই তাই করে, ওয়া তামান্না আলাল্লাহ, আর মাঝে মাঝে একটু মিলাদ দিয়ে বেচতে আশা করে বসে থাকে। 2 কেজি জিলাপি কিনে মসজিদে মিলাদ দিয়ে বেচতে কিনে ফেলাইছে। সবে বরাতে মসজিদে 2 প্যাকেট বিস্কুট দিয়ে, হুজুর আমার আর আমার আব্বার একটু বেচতে পাঠাই দিয়েন। বেচতে কি তোমার মাম বাড়ি যে কোনো ফাইসতে ডুয়ে গেলে? 2 কেজি মিষ্টি নিয়ে শ্বশুর বাড়ি চলে গেলে, আর বেচতে চলে গেলে? বেচতে জাতি পরিশ্রম করা লাগবে, নেক আমল করা লাগবে। এই নেক আমলগুলো করা যাবে তো?
ওয়াতাওয়াসাউ বিল হক। এই যুবকরা আমার দিক তাকান, ওয়াতাওয়াসাউ বিল হক। হক যতক্ষণ পর্যন্ত আমি চিনবো এটা হক, আমি অতক্ষণ পর্যন্ত হকের পিছে লড়বো। রাজি আছেন না ইনশাআল্লাহ? ওয়াতাওয়াসাউ বিস সাবর। আর নিয়ম আছে, হক আল হক্কু মুররুন, হক কথাটা একটু তিক্ত হয়, হক কথা একটু কষ্ট লাগে। আপনি যখন হক কাজ করবেন আর হক কথা বলবেন, দেখবেন বিরোধী একটা দল দাঁড়ায় গেছে, আপনার পর নির্যাতন করবে, এই সময় আপনি ধৈর্য ধারণ করবেন। ওয়াতাওয়াসাউ বিস সাবর, বিপদে আপদে সর্ব অবস্থায় ধৈর্য ধারণ করব। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করে। সবাই বলেন আমিন, সবাই বলেন আমিন। আসন্ন নির্বাচন যদি আমাদের কপালে থাকে, সামনে নির্বাচন আসে, সামনে যদি নির্বাচন আসে, আপনি যাকে ভোট দিচ্ছেন, বুঝিয়ে শুনে যে এই লোকটা দুর্নীতিবাজ, চেনেন শোনেন, কিন্তু মোহাব্বতের ঠেলায় নিজেকে বাড়ির দ্বারের মানুষ না দিয়ে করি কি, জানি তো ওরে দিলেও টোনমন মারিয়ে খাবে, সাফ করিয়ে ফেলবে, খেয়ে ফেলবে, জানি, কিন্তু নিজেকে লোক না দিয়ে করি কি। এইভাবে যদি কোনো দুর্নীতিবাজরে আপনি ভোট দেন আর ওই দুর্নীতিবাজ বিজয়ী লাভ করে, ও জীবন ভরে যত দুর্নীতি করবে, আপনি কাবাঘরের মধ্যে বসে যদি এতেকাপ করেন আর ও বাংলাদেশে বসে টোন মারে, এই টোন মারার নেকি আপনার ওই জায়গা চলে যাবে। আপনি ওরে ভোট দিতেও মরিয়ে যান, কবরে বসেই পাইতে থাকবেন নেকি, নেকি নাকি যা পাওয়ার তাই পাতে থাকবেন। বিবেচনা করে সুযোগ আসছে, স্বাভাবিক যদি নির্বাচন হয়, এই নির্বাচনের সঠিক সিদ্ধান্ত আমি বলি না হুজুরকে ভোট দেবেন, আমি বলতেছি না কোনো হুজুরে কোনো, কারণ হুজুরকে ভিতরে 3-4 দলে মার্কা নিয়ে আসতে পারে। বুঝে শুনে আমানতদার, ন্যায় নিষ্ঠাবান, নামাজি, দিনদার, আল্লাহওয়ালা মানুষ। আরে ভাই, আল্লাহওয়ালা মানুষ যদি নেতা হয় তাহলে লাভ কি? একটা দুটো কথা বলি। এই সপ্তাহখানিক আগে আমাদের গোপালগঞ্জের ডিসি সাহেব, আপনাদের যশোরেরই সন্তান, কামরুজ্জামান সাহেব, এত বড় দাড়িওয়ালা, একটা দাড়িও পাকে নাই, যুবক মানুষ, আমাদের সাথে মিনিমাম 10 বছরের বয়স কম হবে। উনি আমাদের গোপালগঞ্জের 10 জন হুজুরের দাওয়াত দিয়েছে, বাসা ওনার নজরে বাসা যারা, তাদের 10 জনের দাওয়াত দিয়েছে। আমি একটু ভাগ পাইছি সেই দাওয়াতে। এসপি সাহেব, ডিসি সাহেবের বাসায় দাওয়াত, দায়রা জজ সাহেবের বাড়ি সাতক্ষীরা, এসপি সাহেবের বাড়ি ঝিনাইদহ, আর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ওনার বাড়িও ঝিনাইদহ, আর ডিসি সাহেবের বাড়ি যশোর। এই 4 জন আপনাদের যশোরে। এই ডিসি সাহেবের বাসায় দাওয়াত দিয়েছে। 3-3.5 ঘন্টা আমাদের হুজুরদেরকে নিয়ে গল্প। উনি কি করছে, অনেক মসজিদ করছে এবং অনেক মসজিদের প্ল্যান গোপালগঞ্জে এই কয়দিনে এসে, 1 বছরের ভিতরে কতগুলো মাদ্রাসা আছে সবগুলোর হিসাব আছে। মাঝে মাঝে উনি দূরে দূরে নিজের গাড়িতে যাইয়া ওই মোকশেদপুর মহারাজপুর মাদ্রাসায় যে ফজরের নামাজ পড়ছে। আমার সুলতান সেই মাদ্রাসা আছে 10 কিলোমিটার এসে ফজরের নামাজ পড়ছে। মোকশেদপুর 40 কিলোমিটার যাইয়ে ফজরের নামাজ পড়ছে। গহরডাঙ্গা মাদ্রাসা যে ফজরের নামাজ, ভবানীপুর মাদ্রাসা যে, কুটালিপাড়া যে ফজরের নামাজ পড়ছে, কাশি নিয়েছে বাটিপাড়ার মোড়ে এসে ফজরের নামাজ পড়ছে এক মাদ্রাসায়। যে লোকটা এত দূর যাইয়ে ফজরের নামাজ পড়ে, ওই লোকটা নিশ্চয়ই তাহাজ্জুদ পড়িয়ে বেরোইছে। কেউরে বলে না, আগের থেকে কেউরে বলে না, দূরে গাড়ি রেখে ভিতরে যে নামাজ পড়িয়ে এরপরে সকলের সাথে সালাম কালাম করে, তাও বলে না আমি ডিসি। এরপরে যখন গাড়িতে ওঠে পতাকা দেখে অনেকে বোঝে যে ডিসি ছাড়াইছিল। আমাদের 10 জনের দাওয়াত দিয়েছে, রাতের বেলা অনেক গল্প স্বল্প, এবং গোপালগঞ্জে কিভাবে ধর্মীয় কাজের অগ্রগতি করা যায় এই প্ল্যান প্রোগ্রাম করে রাতের খানার ব্যবস্থা করছে। ডিসি সাহেবের বাসায় আল্লাহু আকবার ডাইনিং টেবিলে খাওয়াই নেই। এসপি সাহেব, জজ সাহেব, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, 4 জন গোপালগঞ্জের শ্রেষ্ঠ অফিসার। তো এই 4 জন, এই 4 জনই শ্রেষ্ঠ অফিসার। এই 4 জন আর আমরা 10 জন হুজুর আমাদের দস্তারখান বিছে খানা দিছে। এই দস্তারখান কৃত্রিম দস্তারখান না যে পলিথিন কিনে টানাই দিছে আর এরপর বলে ভাত খাও। প্রত্যেকের জন্য আলাদা আলাদা দস্তারখান। স্যার বললেন আমার এই অফিসে, আমার বাসায় রেগুলার দস্তারখানে খানা হয়, এবং যত বড় অফিসার আসুক না কেন আমি তাকে দস্তারখানে খানা খাওয়াই। তবলিগে 3 চিল্লে দেওয়ার সাথী। কোনো মাদ্রাসাওয়ালারা যাইয়ে তার কাছ থেকে খালি হাতে ফিরে আসে না, কোনো মসজিদওয়ালারা যায় তার কাছ থেকে খালি হাতে ফিরে আসে না। সরকারি মাল যতটা দেওয়া সম্ভব, যতদূর সম্ভব সহযোগিতা করে। এরকম যদি হয় 64 জন ডিসি, বাংলাদেশের 64টা জেলার ডিসি যদি এরকম হয়, তাহলে আমার বিশ্বাস এলাকার মানুষ আরও বেশি নামাজি হতে বাধ্য হবে, মানুষ দুর্নীতি থেকে বাঁচতে বাধ্য হবে। ঠিক কি ঠিক না? সহজ হবে। এই জন্য দোয়া করি, এভাবে যদি আমাদের 300 এমপি যদি নামাজি হয়, 300 এমপি যদি আলেম হয়, 300 এমপি যদি তাহাজ্জুদ পড়নেওয়ালা হয়, 300 এমপি যদি তবলিগওয়ালা হয়, 300 এমপি যদি দাড়ি টুপিওয়ালা হয়, 300 এমপি যদি মুহাদ্দিস হয়, 300 এমপি যদি তাদের থানার যদি কেন্দ্রীয় মসজিদে, মডেল মসজিদে ইমামতি করার যোগ্য হয়, তাহলে আমার বিশ্বাস এই দেশে কোনো দুর্নীতি থাকবে না, সুদ থাকবে না, ঘুষ থাকবে না, জিনা থাকবে না, বেপরদা থাকবে না, জুলুম অত্যাচার থাকবে না, অন্যায়
অবিচার থাকবে না, আসমান থেকে রহমত নাজিল হতে বাধ্য হবে। ঠিক কি না? সুযোগ আসছে যেহেতু সিদ্ধান্তটা একটু দেখে শুনে নিয়েন, আর বলার কিছু নাই। এই মাদ্রাসাটা আমার সাইদ, আবু সাইদ, ও থাকে আবার গোপালগঞ্জ গোপীনাথপুর, ওখানে মসজিদে ইমামতি করে, পাশে মাদ্রাসায় পড়ায়, বাড়ি আবার মহিলা মাদ্রাসা করছে, মেয়েদের লেখাপড়া সুন্দর, ভালো লেখাপড়া। আমি খবর নিছি, আপনারা এই দেশের সন্তান যদি নেককার বানাইতে চান, খেয়াল করতেছেন সবাই, সন্তান যদি নেককার বানাইতে চান, তাহলে আমার মতো হাজারো মৌলবীদের মাঠে বসাই ওয়াজ করিয়ে সোজা করা সম্ভব না। এই যে দেন আপনাকে এলাকার চোখের সামনে মেহগুনি গাছ, এই গাছগুলো কি সুন্দর সোজা সোজা না? এ সোজা লাগাইছে, সোজা হয়ে গেছে সোজা। যদি কোনো গাছ লাগানোর সময় বেহা হয়ে লাগানো হয়, ওই অবস্থায় যদি 30 বছর পরে এইরকম মোটা হইয়ে বেহা হইয়ে মোটা হয়, তাহলে ওরে কি আমরা বরিয়ে গ্রামের, এই গ্রামের কোন গ্রাম নাম কি, নোয়াক গ্রামের সব গ্রামবাসী ঠেলিয়ে কি একটা 30 বছরের মেহগুনি গাছে সোজা হতে পারবো? তা যেমন সম্ভব না যে ছেলেটা ওইরকম বেপর্দা, ফাহেশ, বেনামাজি, গান পছন্দি, মোবাইল ভক্ত, মায়ের পেটে জন্ম নেয়, সে বাচ্চাটা ওইরকম বেহা হয়ে জন্ম নেয়, ওরে 30 বছর পরে আইসিয়া আমার মতো হাজারো মৌলবি বাইটে খালি ওর সোজা হওয়া সম্ভব না। কাজেই লাগবে হলো মাটা হইতে হবে সুন্দর, লাগানোর সময় চারাটা সোজা করে লাগাতে হবে, আর জমিনটাও ভালো হতে হবে। নুনা জমিনে চাষ দিয়ে লাভ নাই, ভালো জমিন। তো নেককার মা হইলে নেককার সন্তানের আশা করা যায়, নেককার মা হইলে নেককার সন্তানের আশা করা যায়। আমার মা নেককার, আমি শতভাগ বিশ্বাসী, আমার মা সতী মা, আমি এ ব্যাপারে শতভাগ বিশ্বাসী। আল্লাহর রহমতে আমার মায়ের চোখের পানিতে আলহামদুলিল্লাহ আমরা 4 ভাই হাফেজ মৌলানা, আমার সন্তানরা সবাই হাফেজ হয়ে গেছে আলহামদুলিল্লাহ, আমার ভাইয়ের বিটারা সবাই হাফেজ হয়ে গেছে, আমার ভাগ্নি অনেক হাফেজ আলেম হয়ে গেছে। সবই আমি মনে করি আমার আব্বা আমার বরকত। আমি আমার মায়ের কোলের ভিতরে থেকে সূরা ফাতিহা থেকে সূরা ওয়াত-তিন পর্যন্ত মুখস্থ করেছি। সে সময় আমি আরবি অক্ষরও লেখাপড়া জানি না। আমি আত্মায়াতু দোয়া, কোনো দোয়া মাসিরা সব আমার মায়ের কোলের মধ্যে থেকে শিখছি, আর যেভাবে শিখছি সেভাবে এখনও শুদ্ধ করে পড়ি। আমার মায়ের কোরআন শরীফ পড়া শুদ্ধ, 100 বছর বয়স হয়ে গেছে, এখনও বেঁচে আছে। আমার বিশ্বাস নেককার মায়ের সন্তান, আমার মা নেককার বিধায় আমি আজকে এই পর্যায়ে আসতে পারছি। আপনিও একটা নেককার মা তৈরি করেন। স্কুল কলেজ ইউনিভার্সিটিতে কোনো জায়গা নেককার মা তৈরি হয় না, ও জায়গায় নারীত্বের কোনো শিক্ষাই নাই, বরঞ্চ নারীদেরকে পুরুষত্বের শিক্ষা দেয়। সিগারেট খায় পুরুষই, কলেজের মাইয়েরাও সিগারেট খায়, খায় কি খায় না? বিশ্ববিদ্যালয়ের মাইয়েরা সিগারেট খায় কি খায় না? হাজারো খায়। ছেলেরা জিন্সের প্যান্ট পরে, মেয়েরা জিন্সের প্যান্ট পরে, ছেলেরা বাবরি চুল রাখে, মেয়েরা বব কাটিং চুল রাখে, মেয়েরাও হাতে চুরি লাগায়, ওরাও হাতে চুরি লাগায়, ওরাও কানে কিছু নাই, পুরুষেরও কানে কিছু নাই, সেম ওরাও শার্ট পরে, এরাও শার্ট পরে, একইভাবে চলাফেরা। আল্লাহু আকবার। এই দায়ুস পয়দা হচ্ছে নানান জায়গায়। যদি আদর্শ মা আর আদর্শ সন্তান পাইতে চান, তাহলে একমাত্র কোরআনের শিক্ষা ছাড়া আদর্শ মা গড়ার আর কোনো কারখানা নাই। আল্লাহর রহমতে মৌলানা আবু সাইদ আপনাদেরই সন্তান সুন্দর একটা মাদ্রাসা করেছে। যে সকল মেয়েরা এখানে পড়ছে, দেখেন ছোট্ট ছোট মেয়েরা, এতটুকু মেয়েরা বোরকা পরে যাতায়াত করে, দেখছেন না? বলেন তো কেমন লাগে? আপনার একটু মনের থেকে কন তো কেমন লাগে? ভালো লাগে কি লাগে না? ছোট্ট মেয়েদের সবচেয়ে উত্তম পোশাক হলো বোরকা। বোরকা পরলে যত ভালো লাগে আর কোনো পোশাক পরলে অত ভালো লাগে না, ঠিক না? আদর্শ বোরকা শিখায়, কোরআন শুদ্ধ করে পড়া শিখায়। মেয়েদের নামাজ আগে হইতো না, এদানি মহিলা মাদ্রাসার ওসিলায় হাজারো মেয়েরা কোরআন শরীফ শুদ্ধ করে পড়া শিখতেছে, মহিলারা মুহাদ্দিস হয়ে যাচ্ছে, মহিলারা হাফেজা হয়ে যাচ্ছে এখানের ওসিলায়। কাজে এই প্রতিষ্ঠানটাকে জিন্দা করা একান্ত দরকার, আমাদের সকলের সহযোগিতা থাকতে হবে। আল্লাহ পাক বলেন, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। গুনার কাজে একে অপরকে সাহায্য সহযোগিতা করো না, নেকের কাজে একে অপরকে সাহায্য করো। দিন শিখার জন্য পুরুষরা যাবেন দাওয়াত ও তবলিগে, হক্কানি কোনো সহি পীর পাইলে তার কাছে যোগাযোগ রাখবেন, বায়াত রাখবেন। আর নিজের সন্তানকে তৈরি করার জন্য, মেয়ে সন্তানদেরকে গড়ার জন্য এই মহিলা মাদ্রাসা, এর সাথে আমরা সহযোগিতার হাত বাড়াবো। রাজি আছেন তো ইনশাআল্লাহ? মেয়েদের পরিবেশ বেশি সুন্দর লাগে, পুরুষরা গাছতলা বাসতলা যে কোনো জায়গায় বসে পড়তে পারে, মেয়েরা কি তা পারে নাকি? মেয়েরা তা পারে না। পুরুষদেরকে ছাড়িয়ে দিলে বাগানেতে বাঁশ কাটিয়ে নিয়ে আসতে পারে সবার জন্য, মেয়েদেরকে কি বাগানে বাঁশ কাটতে পাঠানো সম্ভব? হ্যাঁ, বাগানে কত দো পাইয়ে গাঁজা খা শিয়াল রয়েছে না, সে নিজে অ্যাক্সিডেন্ট হয়ে যাবে না? কাজে ওগেগুলো এইগুলোর জন্য পাঠানো যাবে না। মৌলানার পা সুতো থাকে না, আমিও মহিলা মাদ্রাসা করে জানি। আর এত বড় বেকায়দা, আল্লাহু আকবার, 10টা পুরুষ মাদ্রাসা পরিচালনা করা যত কঠিন, একটা মহিলা মাদ্রাসা পরিচালনা করা তার চেয়ে কঠিন। মাদ্রাসার ছেলেদেরকে বলছি, যার যার জুতো সেই বরাবর সুন্দর করে লাগবে। একদিন বলে দিয়েছি বছরের শুরুতে, প্রত্যেক 2খান জুতো এক জায়গায় সুন্দর করে খুলিয়ে ঘরে ঢুকতেছে, আবার যার যার জুতো পাইতে বেরোচ্ছে। ডুয়ে দেন মহিলা মাদ্রাসার, আবাসিক মহিলা মাদ্রাসায় একটা মাইও নিজের 2খান স্যান্ডেল পাই দেবে না, এর একখান ওর একখান। আর যে কি পরিমাণ স্যান্ডেল আড়ায় তা তোর কুই সারার কায়দা নাই। নিজের পায়জামা আর একজনের জামা, আর একজনের উন্না, আর খেতা তো ছড়াই বড়াই গেছে, যে জিহা নাতে পায় তাই গাই দেন।
এগে গুছাই গাছাইয়া মানুষ করা, প্রত্যেক নবীকে দিয়ে আল্লাহ তাআলা ছাগল চড়াইছে। তো যদি কোনো আলেমরে আল্লাহ তাআলা সাইজ করার নিয়ত করে তারে দিয়ে মহিলা মাদ্রাসা করায়, ওরে আল্লাহ সাইজ করার নিয়ত করছে বলে মহিলা মাদ্রাসার দায়িত্ব দিয়েছে, সোজা হয়ে ছাড়বে। এখন আমরা এই মাগুলো গড়ার ব্যাপারে প্রত্যেকে একটু সাহায্য সহযোগিতা করতে রাজি আছি কিনা কথা বলেন। মাদ্রাসাটা যা হয়েছে, মেয়েরা যেভাবে করতেছে, আপনারা সন্তুষ্ট আছেন না? এখন ওদের পরিবেশ, এই যে বিল্ডিংটা জুড়িয়ে বসে রয়েছে, ওর ছাদ নাই, ছাদ দিতে পারতেছে না। আপনারা আমরা প্রত্যেকের ইনকাম দিয়ে অনেকের বাড়ি দালান করছেন, এক একজনের নিজস্ব ইনকাম দিয়ে একটা দালান বানাইছেন। তা আমরা সব দালান আলারা, টিনির গলালারা যদি একটু করে হাত বাড়াই, তাহলে এর এই দালানে লাগবে আর 2.5 লাখ টাকা। 2.5 লাখ টাকা নাকি? মাত্র ছাদে 2.5 লাখ টাকা লাগবে। পরে বডি টুক পরে দিয়েন। আলহামদুলিল্লাহ, এই কাজে হাত দিলে কেউ পিছিয়ে থাকে না। আমার মাদ্রাসার মসজিদ 3000 স্কোয়ার ফিট বারেন্দা বানাইছি, শুধু বারেন্দা হলো 3000 স্কোয়ার ফিট। এ করতে যাইয়া সিমেন্ট কালেকশন করার ঘোষণা দিছি, আল্লাহর বান্দারা মাদ্রাসায় পৌঁছই দিয়ে গেছে। যেই সিমেন্ট ছাদ করার পরেও 180 বস্তা সিমেন্ট বেশি রয়ে গেছে, ফিরে তা দোকানে ফিরে বেশি দিছি। কাজে হাত দিলি ঠেকে না। তা আমরা একটু করে হাত দেবো ইনশাআল্লাহ। কোনো আল্লাহর বান্দা যদি থাকেন যে একজনই সাথ করে দেবেন, তাও পারেন। কেউ 1 লাখ টাকা দেওয়ার ইচ্ছা করলে তাও পারেন। দোয়া করবো আল্লাহ তাআলা তাকে লাখ লাখ কোটি কোটি টাকার মালিক বানায় দেবে। আল্লাহ পাক হালালভাবে তারা কোটিপতি বানায় দেবে। আল্লাহ সপরিবারে মক্কা মদিনা জিয়ারত নসিব করবে। কেউ যদি থাকেন আমি 50,000 টাকা দেবো। হ্যাঁ, তোমার মাঝি ভাই নাম কি? এর মেজো ভাই 50। মেজো ভাই আছে নাকি? হ্যাঁ, উপস্থিত আছে মেজো ভাই? মাওলানা আবু সাইদের মেজো ভাই 50,000 টাকা। বলেন আলহামদুলিল্লাহ। একটু জোরে বলেন না আলহামদুলিল্লাহ? আর একটু জোরে আলহামদুলিল্লাহ। আরে আমি দেবো না একটু আলহামদুলিল্লাহ? কি জোরে বলবো না? আবু সাইদকে আল্লাহ, আবু সাইদের মেজো ভাইকে আল্লাহ তাআলা হালালভাবে লাখ লাখ কোটি কোটি টাকার মালিক বানায় দাও। বলেন আমিন। সপরিবারে বারবার মক্কা মদিনা জিয়ারত নসিব করো। এইটাকে সাদকায়ে জারিয়ার আমল নামায় কবুল করে নাও। আল্লাহ তাকে সুস্থতার সাথে লম্বা হায়াত নসিব করো। আর কোনো আল্লাহর বান্দা থাকলে একটু বলবেন এই মোটা দোয়া নেওয়ার জন্য। ও মেজো আপা, ওর ভাগ্নে, ওর মেজো আপার ছেলে 50,000 টাকা। বলেন আলহামদুলিল্লাহ। 2 মামু ভাগ্নেই 1 লাখ টাকা। 2.5 লাখ টাকার তো 1 লাখ হয়েই গেছে আলহামদুলিল্লাহ। আর 1.5 লাখ আমরা সবাই মিলে দেবো ইনশাল্লাহ। 10-20 হাজার টাকা দেওয়ার মতো কোনো আল্লাহর বান্দা আছেন? কোনো এক আল্লাহর বান্দা আছেন 10-20 হাজার টাকা দেওয়ার মতো? 10,000 20,000? মুয়াজ্জিন ভাই 10,000 টাকা, গোপালগঞ্জ। গোপালগঞ্জ মুয়াজ্জিন কি নাম জানো? গোবিনাথপুর জনাব ইকরাম মোল্লা, এর মুয়াজ্জিন 10,000। বলেন আলহামদুলিল্লাহ। গোবিনাথপুরেরা পাল্লা হবে আজকে, নোয়াগ্রামরা যেতে না গোবিনাথপুরেরা যেতে। অবশ্য নোয়াগ্রামরা আগে 1 লাখ দিয়ে জিতে গেছে। হ্যাঁ, জুবাইর গোবিনাথপুর। হ্যাঁ, গোবিনাথপুর মিয়াপাড়া তো সুবান মিয়া আমার মামা। গোবিনাথপুর কি জানো? জুবাইর মিয়া 10,000 টাকা। বলেন আলহামদুলিল্লাহ। মুয়াজ্জিন সাহেব নাম কি? ইকরাম সাহেব, মুকরাম মোল্লা 10,000 20,000। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ হালাল ভাবে লাখ লাখ কোটি কোটি টাকার মালিক বানায় দাও। এই ভাগ্নে 50,000 নগদই দিয়ে দিয়েছে, মাশাআল্লাহ। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ নগদ নেকি দিয়ে আমলনামা ভরে দাও। এর মেজাদুলো ভাই 5,000। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আসতেছে তো বাড়ির মধ্যেই বেশি আসতে, তার মুসল্লিদের মধ্যে। তার কে আছেন বলেন? 2,000 5,000 10,000। কেরামত কাজী গোপীনাথপুর গোপালগঞ্জ 5,000 টাকা। গোপালগঞ্জের গোপীনাথপুরের কেরামত কাজী 5,000। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ হালাল ভাবে লাখ লাখ কোটি কোটি টাকার মালিক বানায় দাও। ইমাম কায়দা মতো ইমাম, দেখছেন মহল্লারে কিভাবে জাল খেয়ে বাদাই নিয়ে আইছে। সে গোপাইলি জালের মাছ এখানে এসে ছাড়ি দিছে। আমার মোহাব্বতের চাচা জান সাহেব আলী মিয়া 5,000 টাকা। মোহাব্বতের চাচা জান সাহেব আলী মিয়া 5,000। বলেন আলহামদুলিল্লাহ। সাহেব আলীকে আল্লাহ দুনিয়ায় সাহেব, আখিরাতেও সাহেব বানাই দিও। বলেন আমিন। দানকারীদেরকে মক্কা মদিনা জিয়ারত নসিব করো। বলেন আমিন। আর কোন আল্লাহর বান্দা 5,000 2,000 1,000? মেম্বার আনিস ভাই গোপালগঞ্জ গোবিনাথপুর 2,000 টাকা। গোবিনাথপুরের মেম্বার আনিস ভাই 2,000 টাকা। বলেন আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ বারবার যে দেশ ও জাতীয় সেবা করে তো। হ্যাঁ, গোপালগঞ্জে, তাও গোপালগঞ্জের 1,000 টাকা। বলেন আলহামদুলিল্লাহ। এত রাগন গোপালগঞ্জে গে ফর দেন ঠেলা কারে কয়। তাইতে তো আমাকে বড় কয়েকজন হাতের মাথা পাইনি, কোয়ানে গেছে তা আল্লাহ জানে। আল্লাহ তাকে ভালো ভালো এই মতো দেশে আসার তৌফিক দিক। এদিক দেখেন আছেন কেউ আর আছেন? 2,000 1,000 5,000 10,000? গোবিনাথপুর মিজানুর রহমান মিয়া 5,000। আল্লাহ কবুল করেন। বলেন আমিন। কই নোয়াগ্রাম আলারা কয় না কা? আরে 1,000 হইলে কন 1,000 1,000। নোয়াগ্রাম আলাগে 1,000 করে দাবি করলাম। বলেন 1,000 টাকা করে। স্বপ্ন সোয়া
দোকানদার 1000 টাকা, আলহামদুলিল্লাহ, আল্লাহ দান কবুল করেন, ব্যবসা বাণিজ্যে বরকত দান করেন। আমার শ্বশুর 10,000 টাকা। আবু সাইদের শ্বশুর 10,000, সবই বাড়ির মধ্যে দিতে আসতেছে, আলহামদুলিল্লাহ, আর অন্য মসজিদ দিতে, মহল্লাতে। আর কেডা? শাহিন ভাই গোপালগঞ্জ 500, আল্লাহ দান কবুল করেন, নেক হায়াত দারাজ করেন, হালাল ভাবে অনেক টাকার মালিক বানায়। স্বপ্ন সোহাগ ফাউন্ডেশন 1000 টাকা, আল্লাহ দান কবুল করেন, ফাউন্ডেশনকে মজবুত করে দেন। গোবিনাথপুরে আক্তার ভাইজান 500 টাকা না 1500, আল্লাহ দান কবুল করেন। নোয়াগ্রাম কই কথা কয় না কেন? নোয়াগ্রাম, উলো, বয়রা, নোয়াগ্রাম, কোলা, দিগেলে, তালবাড়িয়া, কোপ একটুখান তাড়াতাড়ি। কত? তালবাড়ি ইরশাদ মন্ডল, মন্ডলরা আমাকে আত্মীয় হয়। তালবাড়ি ইরশাদ মন্ডল 1000 টাকা, আল্লাহ কবুল করেন। খোকন শরীফ 1000 টাকা, আল্লাহ কবুল করেন। আনোয়ার মিয়া গোবিনাথপুর 1100, ওই 1100 তো দেখতেছি। আশরাফ মিয়া 1100 গোবিনাথপুর, তাও গোবিনাথপুর। বলেন একটু তাড়াতাড়ি, যা এই জায়গা থেকে চলে যাবে, যে চলে যাবে সব গুনাহ তার আমল নামায় হবে। গোবিনাথপুরে আবু বকর মোল্লা 500, আল্লাহ দান কবুল করেন, নেক হায়াত দারাজ করেন। আপনারা বলেন 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 বলেন, মাঠে যারা আছেন এন থেকেও কইতেছে না, 500 1000 বলে ফেলেন তাড়াতাড়ি। সদকায়ে জারিয়া, আল্লাহর কসম, সদকায়ে জারিয়া, যতদিন এখানে কোরআন তিলাওয়াত করবে মেয়েরা অতদিন পর্যন্ত নেকি পাইতে থাকবে না, এটা কিয়ামত পর্যন্ত চলতে থাকবে ইনশাআল্লাহ। কি নাম? মুকুল মিয়া গোবিনাথপুর 500 টাকা, আল্লাহ দান কবুল করেন। গোপালগঞ্জ গোবিনাথপুর, আপনাকে এই গোবিনাথপুর না, তহিদ মোল্লা গোবিনাথপুর, তাও 200 টাকা গোবিনাথপুর। আর কে আছেন? এই 40 জন হয়ে গেল গোবিনাথ, 40 জনই আইছে নাকি না বেশি আইছে? গোবিনাথপুর নাহিদ শরীফ 1000, আল্লাহ কবুল করেন। সবাই আপনার নাকি রাগ হয়েছে না? আমিনও কবেন না নাকি গোপালগঞ্জ বলে রাগ করছেন? সবাই বলেন আমিন। এঞ্জেল মিয়া গোবিনাথপুর, সবাই বলেন আমিন। 500 টাকা, আল্লাহ দান কবুল করেন, নেক হায়াত দারাজ করেন। কই নোয়াগ্রাম কথা কয় না কা? তাড়াতাড়ি বলেন। মা বোনরা ভিতরে কালেকশন করেন, পর্দার আড়ালে আপনারা কালেকশন করেন তাড়াতাড়ি। আরে কপালে বেশি হয়ে গেছে, তাড়াতাড়ি। আর কেউ আছেন? 500। কি নাম? কামাল বিশ্বাস স্বাস্থ্য ভাই 500 টাকা, আল্লাহ দান কবুল করেন, নেক হায়াত দারাজ করেন, হালাল ভাই অনেক টাকার মালিক বানায় দেন, মক্কা মদিনা জিয়ারত নসিব করেন, রোগ ব্যাধি থেকে সেবা দেন। আছেন? 5 বস্তা সিমেন্ট দেবেন এই এলাকার মানুষ। আছেন একজন মানুষ? এই যে পাইছে এলাকার একজন, 500 টাকা। কি নাম ভাই? মাজেদুল শিকদার 500 টাকা, আল্লাহ দান কবুল করেন, 500 কোটি টাকার বরকত দান করেন, হালাল ভাবে অনেক টাকার মালিক বানায় দেন। আহমদুল্লাহ গোপালগঞ্জ গোবিনাথপুর 200 টাকা, আল্লাহ দান কবুল করেন। চন্নু মিয়া গোবিনাথপুর 200, টুলু মিয়া, আল্লাহ দান কবুল করেন। 1-2 বস্তা সিমেন্ট দেনেওয়ালা আছেন এই ঘরের ছাদের